সুয়ারি বুনিয়া আল্লাহ রাসূলের আশিক সাহাবী ওরে নবীর সম্মুখে নিয়ে দিছে খাইছে না। মানুষ যখন আল্লাহ ওয়ালা বনে যায়, আল্লাহ ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর বয় রাসূলের প্রেম অন্তরের মধ্যে জায়গা দিলায়, তখন এই চতুষ্পদ জানোয়ার বাঘের মতো হিংস্র প্রাণী এটাই অবমাননার বশ মানিলায়। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জঙ্গলের মধ্যে আগ্রহী হয়েছেন, ইহা তো কি আপনার বাঘ আই গেছে সম্মুখে, যেমনি বাঘ দেখছেন বাঘ আপনার কেউ মারা একলা না কি সম্ভব? বাঘ দেখিয়াও কইলা বনের বাঘ তুমি আমারে খাইও না, আমারে চিনি আমি খেয়ে, আমি আল্লাহ রসুলের গোলাম, আমার নাম হইয়া থাকলো সফিনা। বনের বাঘ হযরতে সফিনার সম্মুখে লম্বা হইয়া ফুটির হয়ে আর আপনার দুই খান গেলাই অনুমান করলা সেই সাহাবী যে বাঘের ইশারা দিন আমার তার ফিকিরের মধ্যে উঠার লাগিয়া হযরতে সফিনা বাঘের ফিকির মধ্যে উঠেন, আপনার ধরেন তারে আঞ্জা করি খানোর মধ্যে বস বাঘ গুলার মতো হইয়া বইয়া নিয়া দেড় খানো আল্লাহ রসুলের সামনে। বনের বাঘে রোজানা কমাল কম 70 বার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার নাম হইয়া থাকলো আবুল হারিস, আমার টাইটেল আবুল হারিস, লালচির বাপ, আমি খুব লালসওয়ালা, আমি খালি আলমান যে কোনো জানোয়ার যে কোনো ইনসান দেখলে খাবার লালস হয়, তুমি আল্লাহর কাছে ফানা সাইয়ার তুমি আল্লাহ বিশ্বাসী যত মুমিন মুসলমান আছো তাই মুমিন মুসলমানের কোনো ক্ষতি আমার দিয়ে করাইও না। বনের বাঘে আমার কি করে আল্লাহর কাছে মুমিনের ক্ষতিটা কি আল্লাহর কাছে মাবি সাইয়া থাকে। এই বনের বাঘে 1 নমুনা 9000 নমুনার উপকার মানুষের করিয়া থাকে। ভাই মুসলমান, গরুর মাঝে ইন্দুর বস, ইন্দুর খাদাইবার সুজা ঔষধ, বাঘর রুম জ্বালাও 1 বছর পর্যন্ত ওই গরু আর ইন্দুর এটা নাই। শরীরের মাঝে আপনার কৃমি হয়ে গেছে পেটের ভিতরে, মাথার মাঝে কিড়া হয়ে গেছে, বাঘর সামলাত বউ কৃমি বার হয়ে যাবা সারা, একটাও ভিতরে রইতা নাই। মাথার মাঝে হয়ে গেছেন বেশি উকইন টুকইন এই সেই, বস বাঘর সামলা মাথার মাঝে কত সময় রাখো সব জড়িয়া বলে দিবা। বাঘর গোত্র উকইন কোনোদিন থাকে না, বাঘর গোত্র হাঁটাই বয় না, বাঘর গোত্র কুরকুরিয়ে ধরে না। যে বাঘর সামলা কোনো মানুষের গায়ের মাঝে কত সময় রাখা যায়, এই মানুষের গায়ের মধ্যে ওলা কোনো কিরামাকুড়া থাকতে পারে না। এভাবে আপনার কি হয় বলে শরীরের মধ্যে বেদনা যে কোনো জায়গার মধ্যে আরম্ভ করছে, বাঘর দাঁত দিয়ে যদি জায়গারে কত সময় মালিশ দেওয়া হয়ে যায় তাহলে এই জায়গার মধ্যে বেদনা থাকতে পারে না। বাঘের গোশ যদি তোলা খাইলাও মায়ালা মানুষ যারে দেখে মায়া লাগে, যারে দেখে মায়া লাগে। এক বেটায় আর এক বেটি খুব কুটুমালা সীমাহীন হয়ে গেছে, বস ও দিলে ঘুরে বাঘর মাংস যদি খাওয়ানি যা আসলে যাইজ নাই বাঘর মাংস খাওয়া আমরা বুঝব। যদি ওই প্রেমিক প্রেমিকারে বাঘর মাংস খাওয়াই দেওয়া যায়, সাপে আর মেঘলে দিয়ে চাই যাবা গেলা হিংসা হিংসি আরম্ভ হইব, আর এগিয়ে আর এগু দেখতে পারতেন না বস সমাধান। তো বাঘটা কিলা উপকার, এখন জিন্নাতরে আল্লাহ যত ইনসানের ফায়দার লাগি বানাইছে, তাই ইনসানের ফায়দা জিন্নাতে কি করিয়া থাকে সামান্য আলোচনা করিয়া জায়গার মধ্যে পৌঁছিতেছি। প্রত্যেক মানুষের বাড়ির মধ্যে জিন্নাতে বসবাস করে, মুসলমান কি আল্লাহ কিও এমন কোন জায়গা নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন পানি নাই যে জায়গার মধ্যে যে পানির মধ্যে জিন্নাতের বসবাস নাই। সকল জায়গার জিন্নাত আছে, মানুষের সংখ্যা তো জিন্নাতের সংখ্যা অনেক বেশি। তাই আমরা বাইরে করে সাপ দেখি মাঝে মধ্যে বড় সুরতর খালা নাগাইয়াল দোলা খান এগুলো কই বাড়ির রাখাল মারিও না রে ভাই, বাড়ির রাখাল রাখাল বলে মারাত্মক এগুলো রাখাল খেয়ে বলে এটি একটা জিন্নাত, ও দেখা যায় ও নাই, ও দেখলা ও নাই, এগুলো খেয়ে বলে জিন্নাত, একটা জিন্নাত বাড়ির রাখাল। এদিকে আবার লক্ষ্য রাখি ওর বাড়ির মধ্যে রাখাল থাকে বলে জিন্নাত। কোন কোন বাড়ির রাখাল জিন্নাতটা ভালো থাকে, আর কোন বাড়ির রাখাল জিন্নাতটা আপনার বেতনি হইয়া থাকে। জিন্নাতের মধ্যে 2 শ্রেণী, এক গুরু মুমিন, এক গুরু মুমিন নাই। আবার এই জিন্নাতের মধ্যে এক গুরু মানুষের উপকার করে আর এক গুরু ক্ষতি সাধন করে। তবে বাড়ির রাখাল জিন্নাতে বেশিরভাগ উপকার করার চেষ্টা রাখে। এক বাড়ির মধ্যে জিন্নে মুমিনে বসবাস করতে আসে, বাড়িটা তাহলে একদম নীরব নিগুড় একলা বাড়ি, একলা বাড়ি, এক স্বামী আর স্ত্রী ছাড়া এই বাড়ির মধ্যে আর দ্বিতীয় কোনো মানুষ নাই। এই বাড়ির মধ্যে স্বামী যখন কোন খাজা খামে যাই গিয়া আপনারা লাগা বাড়ির বা হিসাবে সুযোগ বুঝিয়াই বাড়ি আওয়া যাওয়ার চিন্তা আরম্ভ করে দিন। আমরা তো শরীয়তের নিষেধ যে বাড়ির পুরুষ লোক কম বা পুরুষ লোক নাই বাড়িতে আপনি যাইতে পারবা না, যদিও যাই
কোরআনের প্রমাণ আপনি আগে পারমিশন দেখা বাড়িওয়ালার তাকে পারমিশন যদি মিলে সালাম দিয়া বাড়ির ভিতরে গরুর ভিতরে যাইতা, নতুন আপনি যাইতাও না। আমরা কিন্তু এর বিপরীত পক্ষপাতী। যখন কোন বাড়ির বুধবাই কোন পুরুষ লোক নাই গেলে আপনার স্বার্থ উদ্ধার করা যাইব, আস্তে আস্তে ওবাই দিয়ে পথ পালাই দে, একদিন দুই দিন কয়েকদিন গিয়া গিয়া এর বাদে অটোমেটিক মোটামুটি লাভ ম্যারেজের ব্যবস্থার মধ্যে যাই গিয়া আল্লাহর বন্দেগান শরীয়ত ছাড়িয়া দিলেই আপনার বিপদগ্রস্ত হওয়া যায়। কোরআনে করিম যেভাবে নামাজের আদেশ হইয়া দিছে, এইভাবে উঠা বসা চলাফেরা খাওয়া পিয়া ঘুম নিদ্রা সবকিছুর আদেশ কোরআনে করিমর মধ্যে আল্লাহর কাছে জানাই দিলেছে। ভাই মুসলমান, আল্লাহর বন্দার বাড়ির মধ্যে জিন্নাতে বসবাস করে, হর বাড়ির মধ্যে ওলা করিয়া থাকে। এ বাড়ির জিন্না মুমিনটা মালিকের বড় বাধ্য। তাই মালিক যখন বাড়ির মধ্যে থাকে না, জিন্নাতের বাড়িওয়ালা হয়ে খবর নীতিমতো রাখে। দেখতে পাই একজন বেগানা ভদ্রলোক অন্য বাড়ির তাকে গোপন সুরতে আইয়া ওই মহিলার সঙ্গে কুসম্পর্ক গঠন করে লাইছে। একদিন দুই দিন কয়েকদিন যখন আপনার এই জাতের অবস্থা দেখলো, এখন জিন্নাতে কি উপকার করতো মালিকের চিন্তার মধ্যে পড়ে গেল। আগের জিন্নাতে ভাবনা করলো, আমি তো চাইলে তাই মারতাম পারি, জিন্নাতে চাইলে ইনসান যে কোনো সময় মারতে পারে। মুমিন জিন্নাতে যদি মুমিন যে মারে তে তো মার্ডার কেসের আসামি, আর মার্ডার করলে জাহান্নাম ছাড়া গতি নাই। গোপনে সাজা দিলে কোনো প্রমাণ নাই, এর কারণে জিন্নাতে চাইল প্রকাশ্যভাবে এর কোনো সাজা দেওয়া যাক। যার দরুন এ বাড়ির মালিকের একজন বন্ধুর দেশ বিবাহ হয়েছিল, এমতো অবস্থায় বইন মারা গেছে। বাইকনা জিন্নাতর জানা আছে, কোনদিন বাইকনা মামুর বাড়ির মধ্যে আওয়া যাওয়া করছে না। তাই আপনার জিন্নাতে ওই বাইকনার সুরত ধরিয়া বাড়ির মালিকের সম্মুখে ফরমাইল, মামা বালা শুনি, সালাম আলাইকুম। ঈশ্বর ফরমাইলা, আপনাকে বলে আমি তো আপনার বাইকনা, ওই যে আমার বন্ধুর দেশ বিবাহ ইসলাম মারা গেছেন যে বোন, আমি সেই বোনের ছেলে, আপনার বাইকনা। মনের মাঝে বড় খেয়াল হয়ে হাজিছে, মায়ের ইসালে সব, দাদা দাদির ইসালে সব, নানা নানির ইসালে সব করতাম। তাই আমি কিছু পয়সা করে নিয়ে আপনার কাছে আইছি। ও মামা, আজকে আমার জানে স্যার কিছু বালা জিনিস খাবার লাগে, সম্ভব যদি হয় সামান্য খসড়ি গুস্ত ঘরের মধ্যে পাকুয়া নিলাম। এবার পয়সা বাইরে করে জিন্নাতে দিল। মামু খসির গুস্ত আপনার আনলা, গরুর মাঝে পাকুয়ানির জন্য দিয়ে বাইরেও যায়। সাহাবানি তো ঘরে আর বারে সৎকর আরম্ভ করছে। যার সঙ্গে আমার গোপন সম্পর্ক ফিরিতির অন্যার মজাদার নজর লাগিয়া পড়ছে, তারে যদি গোপনে গোপনে খাওয়ানো যায়, এতে প্রেম ভালোবাসা তারও একজোড়া বাড়িয়া উঠিব। তাই আল্লাহর বন্ধু আপনার ঘরে বাড়ি সাইট্রাই লড়ে দেখা যায়নি। যে যারে ভালো হয় গোপন সম্পর্কে আপনার তোরাশো খামেশাই দিকে রাখার চেষ্টা করে। তাই আল্লাহর বন্ধু দেখতে পাইলা হগিয়ে দিকে স্যার ইশারা দি ডাক দিলা, আইও খানি বালা আছে, খাওয়ারের দাওয়াত। গরিব মানুষ কয় বছর বালা জিনিস হর হামেশা মিলে না। বাইকনার ওসিলায় তোরা বালা খানার ব্যবস্থা হয়েছে, আপনি আই জিও খাইয়া যাই ভাই, সুযোগে আইও, এখন কেউ বাড়িতে না পারলে আই যাও। জিন্নাতের কিন্তু খেয়াল আছেন, আইন যে সময় ও সময় আইতো দিত কিছু, যাও কিন্তু দাওয়াত পাইছেন মহবুবার পক্ষ থেকে, প্রেমিকার পক্ষ থেকে যখন দাওয়াত পাইছেন, দাওয়াত খাওয়ারের জন্য দৌড় মারিয়াইছেন। জিন্নাতে বুধবাইল সাহেব গেছেন, জিন্নাত বহু দূরে গেলেও 70 মাইল দূরে গেলেও জিন্নাতে আপনার দেখতে অসুবিধা নাই। মামু ডাকিয়া মামুর করে হইয়া হাটের আর বাড়ির দিকে খেয়াল আছে, লাং সাহেব যদি আই যাই তাহলে দৌড় মারি গিয়া কিছু গোল্লা দেওয়ার দরকার আছে। সাহেব আনিয়ে খানি দিয়া আপনার ঘরে বাড়ি চাইরা দেখুন আপনার বাইক নাইয়া বাড়ির মধ্যে উঠা আরম্ভ করে দিছে। দৌড়িয়া কইয়া ইয়া খবর পেলে জলদি লুকাও, বাইক নাই দেখি লেগলে বেড়া উঠব। কই লুকাইতাম বললে, পাটি তো লটকাইয়া রাখা আছে দেওয়ালের মধ্যে, লুকাইলে দেখা যেত না, লুকাই যাও। জিন্নাতে আইতে আনছে আপনার মুঠিয়া গোল্লা, তাই লুকাইছে নেই, বাটির উপরে বাড়ি আনি আরম্ভ করছে তোমার ডান্ডা দিয়ে। মামিও দেখিয়া কইলা, বাপ তো ভালো নাই, আইস তো বাইনে বাড়িয়ে আমার তুমি কে মারি ভালো দিব। আইনজা করি বেরিয়ে কইল, ভাই না মামি নানি রাতের সিং ফাটিটা বাড়িয়ে ভাঙ্গি লইতে হে খেয়াল করলাম না, মামিটা আমার অভ্যাস, তুড়াতুড়ি কিচ্ছু করে আইলে খোরা লাগে। সুরের যত জুড়ে বিটো, সুরের যত বেশি বিটো গিয়ে জুড়ে আওয়াজ করতো না কেন বলে সরম, সুরে সরম বুঝবাই। যদি মারি খাইয়া হাউকি দিয়ে মানুষ জুম্বা সরম হইব,
আর ভিতরে ভিতরে আহ্বান বুড়বায় মানুষকে তো যে যত বেশ হইব কিলো তো বেশ হইব। সাহেব তো আপনার শুরু পাইছেন, যার কারণে আপনার শর্মে আর পিটার ধরে শীত দেওয়াত না হয়, গোল্লা ডান্ডায় আপনার পিটির খাল উঠার উপক্রম হয়ে গেছে, জিন্নাতে মারে রাস্তে নেই, উয়ার আবার ডান্ডা দেয়। যাও কান্নার এখন তাই কি করলা, জিজ্ঞাসা করলেন বাজনা মানুষ গো খানা তৈরি গেছে, বলে জি হয়, বলে দিলাও খাইলাই। বস মামিয়ে দেওয়া আরম্ভ করলো আর হে খাওয়া আরম্ভ করলো, সারা শেষ, একেবারে ফুসিয়া মারি দিছে, মামুর লাগিও আর তুইছে না। যাও ফিরিয়া জামগার মামুরে গিয়া কইল মামা যা আসিল বড়িলেছি কিচ্ছু রয়েছে না, এবার জানে স্যার আমরা নদীর কিছু ভালো মাছ গুলা খাবার লাগি, যদি সম্ভব হয় পয়সা নেওয়া তৈরি করে দেও। ইদিকে মাছের পয়সা মামুর কাছে দিয়ে আর আপনার লাং সব ধরতে বাইরে দিল খান মহিলা বাড়ি সাহেবানি না নিয়ে বিটানি লইলে খাওয়ানির দাওয়াত দিয়া গোল্লা খাওয়াইলে আর নাই দেখ কোনো দিন আর আইতাম নাই। কেউ রাখিও বেইমানে তওবা করে খান মলিয়া যে মানুষে আপনার সামান্য ব্যতিক্রম হইলে খান মলিয়া করে দেখো খান বললাম তওবা করলাম আর জীবনে ইলা করতাম না, এগুলো বিশ্বাস করিও না, এগুলো বেইমান, বেইমানের তো বইল খান মলিয়া। এগিয়ে পয়লা দিন কই ডান্ডা খাইয়া খান মলিয়া তওবা করছি, আর তোমার দাওয়াত পাইয়া কোনো দিন হইতাম না, আইলে গোল্লা খাওয়া লাগে। 2 নম্বর দিন মাছ পাতুয়া নিয়ে এসে সাহেবানি তো মন ছোট, দাওয়াত দিয়া নিয়ে ভিটানি লইলাম, উপায় নাই, কিবা আমরা ভালোবাসা শেষ হয়ে গেছে। পরের দিন এদিকে মাছ পাতুয়ানি চলে আর অনবরত চেষ্টা, চতুর্দিকে দেখা চলে, দেখা তো যায় না। হঠাৎ করে আওয়াজে দেখছো ইশারা দিলাই রে আইজ বাড়িত নাই তারা খেয়েও আইও বালা মাছ আছে, গরিব মানুষ সকল সময় পারি না, বাইক না রসিলায় বালা বালা খানি আর তোরা খাইয়া যাইবাই। ও যে আগের দিন খান মলিয়া তওবা করছিল বেইমানে ভুলি গেছে, কিবা দুয়ার ইয়াদু নাই, তাই আস্তে আস্তে বিরিয়া খাবার লাগিয়াই গেছে। এদিকে আপনার মাব্বা সাহেবানিয়ে তো ঘরে বারে চক্কর দিতরা বাইক না নিয়ে দেখি জিন্নাতর সেই কাছে খানিক কোন সময় সাহেবাইতরা যখন ওয়াইবা তখন আইয়া তানে কিছু দেওয়ার দরকার আছে, যখন আইয়া তাই খানির মধ্যে লাগি যেটা ইলা ব্যবস্থা করছেন, ওই সময় জিন্নাত আপনার দৌড় মারিয়া আইয়া পৌঁছে গেছে বাড়ির মধ্যে। মানুষ ডাক দিয়ে ফরমাইলা সব লুকাওয়াই যে বুধবাই গেছে কিলাইয়া আসছে, খানে লুকাইতাম সাথে উঠে যাও, উঠিলাইন সাথে হে আইতে আনছি আপনার কুসা। যখন তাই সাথে উঠিস হে আইয়া গরু আপনার সাথে যেন বুধবার টান ভাও নতনে তাকি ফার মারে, ফারো হলো তো ভাও খান করুন তোরা অনুভব তো ফারান মামিয়ে দেখলা বাপ বালা নাই, খাই গোল্লা দি বাড়িয়েছে আর আজ কুসা দিস আপনার কুসাইয়া শেষ করি না, আঞ্জা করি দরিয়া করিলা বাইক না, মামি গরিব মানুষ সাথে রান বহু কষ্ট দিছে আর কোন দিতা পারবানি, তুমি কুসাইয়া কেন বাঙ্গিলা উঠিনি বলে হে নষ্ট হয়ে যান নানি, আচ্ছা ঠিক আছে আর করতাম না। হে মোর রক্ত ভাবাদি বারো দাঁড়ে ভরের উপায় নাই, খালি আফসুস করতা খালি কোন দিয়ে গান লইয়া যাওয়া যার যা খানি তৈয়ার আছে সারা জিন্নাতে বলে নিছে। মামুর গেছে গিয়া কইল মামা খানি তো শেষ, কুয়া শুদ্ধ হইয়া আল্লাহ শুদ্ধ করে খাওয়াইছে, এবার কিছু ফল ফ্রুট জানে স্যার, সম্ভব হইলে কিছু ফল ফ্রুটের ব্যবস্থা করো। মামু কিছু ফল ফ্রুট নয় আনছো, সুযোগে হিসাব বাড়িয়া দিও গেল আপনার হাত দুইবার তাবলার পর আর কোনদিন হইতাম নাই। অবরে ওই দেখ তওবা করলাম আর জীবনে না, একদিন আনিয়া বেল্লা দি বাড়িয়া নিয়ে লাইলে, আরেকদিন আনিয়া দেখ আমার দুই খান পাও খানা করাইলে, খানি তো দূরের কথা খালি আমার উপরে যার ফিটা আর কোনদিন তোর দাওয়াতে না দেখ দুইও গেল মারিয়া আমি তওবা করিয়া আর না। মুনাফিকর তওবা ইয়া তাহলে গেল তাবলাইয়া বিলাইয়া আপনার মাছের টুকরার মধ্যে জাফটা মারে, মালিককে আপনার ঘিরে ডান্ডা মারে, ডান্ডা খাইয়া বিলাইয়ে দুই গালোর মাঝে মারে আর কই জীবনে আর কোনদিন মাছ আর মাংস লালস করতাম না, দারুণ লালসে আমার এটা খাওয়াইছে আর কোনদিন লালস করতাম না। মেকরে তার গালোর মাঝে আপনার আদি মারে, ও মেকরর তওবা বা মুনাফিকর তওবা হইয়া থাকলো সামান্য ব্যতিক্রম ঘটলে দুঃখ পাইলে তওবা করে গালো মারিয়া ইজাতর তওবা হইয়া থাকলো মুনাফিকর। যাক আইজ তওবা করিয়া ভদ্রলোক গেছে, ফল বইটাইছে চা বানিয়ে গড়ে আর বারে চক্কর দিতরা যে আমরা মাছও ভারলাম না মাংসও ভারলাম না, দেখি ফল ফ্রুট নিয়ে খাওয়ানো যায়, সুযোগ বুঝিয়া দাওয়াত দিলা। মুনাফিককে আইজ ভাউরি লিসে ফিরিয়া গেছে ফল ফ্রুট খাওয়া লাগিয়া, জিন্নাতর খেয়াল আছে দেখিনি আয়, যখন বুধবাইছে আই গেছে খাওয়া আরম্ভ হয়ে যায়, জিন্নাত জলদি করিয়া গড়ে আইছে। মামি গড়ে আর বারে চক্কর
ইহা তককে আপনার মামিয়া কইলা সব লুকাও আইজো বাইক না আই গেছে উপায় নাই কিলা যে বুধ ভাই খালি দেওয়ার বাদে আই যায় লুকাও আইজো এই দৌড় মারি কইলা লুকাইতাম খানো জায়গা তো আই যারিলা দেখি আর না বলে চাউলর ড্রাম মাছ যে গুয়া চুগুর ভিতরে হামাই যাও বড় আছে মুখো সুবিধা নাই বুধ ভাই তো নাই আর আমি ঘুরি নিব যাও কেন ড্রামর ভিতরে আমাইছই জিন্নাত করার ভিতরে আমাইয়াও ড্রাম ওগুর গোড়ানি আরম্ভ করছে এগুর ভিতর আসিল দাউদরা মাটির যখন গোড়ার দাউদরার উপরে আমরা খাল লাগিয়া খালি সামলা হরের চিল্লাইতরা না লড়িতরা না যে লড়িলে তো ভিটে হইব বেশ শর্মে আর আপনার ফিটার ধরে লড়াছো আপনার সারা শরীর আর খাল নাই মানিয়ে দেখলা গোড়াইয়া মারি লিব উপায় নাই আঞ্জা ঘরে দরিয়া হইলা নানিরা তোর সিন্ড্রাম ইগু ভাঙ্গি তাইনি বাইক না বলে হে খেয়ালো নাই আমার একটা অভ্যাস গরু আমাইলে লোহাসোলা লাগে যাও কার করতাম না এবার আপনার সুযোগ দিল তাই বাহির হইয়া গেছো বাইক নাই মামুর কাছে জানাই দিল মামা আইসলাম তো নিয়ত করিয়া ইসালে সব করতাম মুর্দে গানোর অপর মাঝে কিছু পড়াশোনা খাই কিলে করাইতাম তাই এক কাজ করো দেশ বা সাউলামায় কেরামে দাওয়াত দেখুয়া বালা বালা আলিমুল্লারে দাওয়াত দেখুয়া কিছু ফকির মিসকিনও দাওয়াত করো আলিমুল্লার লগে খাইতা যাতে মুর্দে গানকে ইয়াদ করা যায় আর তাদের কবরের মধ্যে সবের হাদিয়া পৌঁছে হুজুরে তো আপনার মামু দেশবাসী আলিমহল বাইক না খাওয়াইতো দেশবাসী আলিমহল দাওয়াত দিছেন মিসকিনও কিছু কইছেন তারিখ নির্ধারিত হয়েছে মামিয়া কলে কলে কইলা যার লাগি যার প্রেম থাকে প্রেমর জ্বালা তো অত জলদি জিও হয় না তাই কত দুঃখ মনো গুস্তর দাওয়াতও পিঠা খাইলো মানুষটা মাছের দাওয়াতও খাইলো পিঠা ফল ফ্রুট হইয়া পিঠা খাইছে এখন যখন দাওয়াত যদি সুযোগকে খাইলায় সে মোটামুটি তফাউ দিতে পারে মানুষ বাইকনারে নিয়া কইলা বাইকনা ফল না মানুষ সবারই বড় পালা আমরা খোঁজ খবর হর হামেশা রাখে দুঃখ সুখে নিকটে থাকে তাই ওই মানুষটারে যদি দাওয়াত দিতে বালা আসিল বাইকনা কইল মামি যারে যারে লাগে এটা তো আপনারা বুধবার আমি তো সিনিয়র না যারা আরে ইচ্ছা হইতে পারো পাড়া প্রতিবেশী মানুষের তো দাওয়াত তো এরাই খাইতো মুসলমান কি আর রাখিও বিদেশ থাকি আপনার ফকির মিসকিন না নিয়া নিজের দেশের ফকির মিসকিন এরা আগে খাওয়াইও জকাতর মাল যখন বলতেন হয় সর্বপ্রথম আপনার আপনার কোন ঘনিষ্ঠ যদি থাকে তারে আপনার জকাতর মালের অংশটা দিও এর বাদে ঘনিষ্ঠের বাদে হামসায়ার ভিতরের গরিব হল দেখিও এর বাদে যদি দেশ আমরা হামসায়ার গরিবরে দিয়া নিজের আত্মীয় স্বজন গরিবগুলোরে দিয়া সম্ভব তা হইলে বাড়া দিও আজকাল তো বৈতল মাল সৈতল মাল বহুত কিচ্ছু বাইর হয়ে গেছে যার কারণে দেশের ফকির মিসকিন নিজের ঘনিষ্ঠরে না দিয়া নাম রটাইবার উদ্দেশ্যে আপনার বহু দেশ মিসকিন ভান্ত বৈতুল মালের মধ্যে জমা হইয়া থাকে তাই প্রথম হইয়া থাকলো আপনার আপন জনর এর বাদে হইয়া থাকলো আপনার পাড়া প্রতিবেশী মিসকিনর তাই দাওয়াত খাওয়া নির্বেলা না প্রথমে নিজের ঘনিষ্ঠ মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এর বাদে নিজের পাড়া প্রতিবেশী মিসকিন তাদের দাওয়াত খাওয়ানি দরকার যাও কেমন মহিলার খোয়া মহাবিক আপনার জিন্নাত ছেলেটা দাওয়াত দিল প্রতিবেশী ভদ্র লোকরে দাওয়াত পাইয়া তো আজ খুব খুশ যে গিয়ে ফিটিছে অব্দি দাওয়াত খাওয়াইতো হ্যাঁ ইনো তো আইস তো ফিটা খাইতাম না আলিমুলামা অসংখ্য জমি সৈন দাওয়াত তো আরম্ভ আপনার খাওয়া আরম্ভ হইতো জিন্নাতে ফরমাইল মামা আমার মনে বড় একটা আশা জীবনে কোনদিন মানুষরে বাটিয়া নিজের হাতে খাওয়াইছি না যদি আজকে সুযোগ দেয় হতে সামস্থান আমার তো দিলেই তাই আমি বাটিতাম একান্ত আরো বালারে বা খুশির কথা আমি নিজে অন্যরে দিয়ে বাটাইতাম আসলাম তুমি বাইক না যদি বাটতে তো আরো খুশ ঠিক আছে বাচ্চার যখন আরম্ভ হয়েছে প্রথমে গুস্ত রান্নার ইয়টা বাদিয়া তো লইছে জিন্নাতে বাটা আরম্ভ করছে হেনে কুনাত ডাইনে তাকে বাটিয়া বাই হইবারে বাবু শেষ সীমা তুইয়া তাক লাইন বহাত মানুষে কলে কলে বাইকনারে কইয়া দিত্রা কারণ তাই তুই নরাইয়া তাক লাগিয়া ওনার প্রেমিকা কইয়া দিলা বাইকনা ও যে কুনার মানুষ বড় বালা মানুষ শর্মিন্দা মানুষ কইন না কিচ্ছু লইন না আনা মাতিয়া যাইন গিয়া কইবারে কম খাইন এনরে তুলা সাইয়া দি বলি যে আমি ঠিক আছে আল্লাহর হুকুমে দিব বাটা আরম্ভ করছে ডাইনে তাকে বাটা হইয়া তার মুস্তাক তাই ডাইনে তাই বাটা আরম্ভ হয়েছে ওই মাতখান তোরা কি আর করি রাখিয়ে মজলিসের ডাইন সাইড হইতো না বাটনেওয়ালার ডাইন সাইড বলে বাটনেওয়ালা ডাইন সাইড আপনার বুক সাইড থেকে আরম্ভ করলে যে ভাই যাইব জি কইয়া তাক লগে বাটা আরম্ভ নি সাইড বাটতে সময় আতো ভাই যার ও আপ যেবা যাইব তোর বুক সাইড বাজুইল ডাইন সুজা মহফিলেরও ডাইন হয়ে যাব বাটনেওয়ালারও ডাইন হয়ে যাব মুস্তাবর তরিকাও আদায় হয়ে যাব তে ডাইন তাকে বাট আরম্ভ করছে বাটি বাটি লাস্টর তৈয়া তাহলা লাল সব ইন গিয়া খানে খানে কলে কলে মুখর খানোর খান্দাত মুখ নিল
নিয়া কইল সাব ও যেন ফাটির উপরে বাড়িয়ে ইসলাম তুমি আসলাই নানি। আচ্ছা সুর হিন্দত মুখ তাকি বার হয়ে যাওয়ার বাদে সুরারে যদি কোয়া যায় সুর হিদিন তুই নাচলে নানি হিম দেওয়ার ও গিয়ে স্বীকার করবনি না। যখন জিন্নাতে খানের খান্দাত মুখ নিয়া খোলে খোলে কইছে সাব এদিন ফাটিরাও তুমি আসলাই নানি ও যে গোল্লা দিয়ে বাড়িয়ে ইসলাম এই আপনার মুখ কালা করি জুড়ে সুরে খোয়া না 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 এটা কিতা কই না আপনি বস ঘুষটার দিছে না গেছে কি মামিও হুঁথেন তো না করডা সারা মজলিসালায় হুঁথেন না করডা লইতা নাই সারা বুধবার ট্রেন মাংস লইতা নাই আর জিন্নাতে বুধবার তো মাংসর ব্যবহার নাই তো ওই দিন কুরসুর ওখান করতে তাই নাই। মামিয়ে দেখলাম তো যে যার লাগি যার সম্পর্ক থাকে যে যারে ভালো পায় হেরে দিয়ে দেখার চেষ্টা করে কিন্তু হেরে দি চাইত্রা 3 দিন করে ফিটা খারা সাব আইজ নি বালা করে খাইত্রা যাও দেখলাম শুনলাম তো মাংস লইছেন না না করে দিছেন যার কারণে বাইনারে ডাক দিয়ে কইলা বাইনা শুনিয়ে যাও ঈশ্বর মনে হয় কোন রুগী হইতে পারে যার কারণে মাংস বয়লা খাইছে না। এবার যখন মাছ পাঠিবা তোরা খেয়াল করি বাড়াইয়া দিও জি আচ্ছা আমি তার লাগি রয়েছেন আমি বেশ দেওয়ার চেষ্টা করবো। মাছ ফিরিয়া ডাইনে তাকি বাট আরম্ভ হইছে সারার বাদে আপনার লাং সাহেবর খান্দা তাইছে ইনো আইয়াও মুখর না আপনার খানার খান্দাত মুখ নিয়া কইল সাব হো যে সাতর উড়ে উঠিসলার ফারাইয়া খানা বসলাম তোমার খাওয়া নাই ইগিয়ে যেমনে বুধবাইল বাপ তো ভালো নাই ফুন্না উগুয়ে লোক ধরে লিছে মুখ খালা করে কইল তোমার খালি আউরি মাত্রেব না না আমি নাই বস বাকি আলায় বুধবাইলা যে মাছ লইতা নাই মামিয়ে তো হুন্ত্রা হিন্তা কি আর বাদ যেগুন লবণ দি লইসরা খালি লালিতরা ইবা সুখে আর গুসায় সকলতা হইছে এখানো দেখো 3 দিন আনিয়া ফিটাইলি ওলা আমার প্রেমিকা 3 দিন বাইক না দি ফিটাইলো এখন খাওয়াক বইয়া হোক না নিয়াদ দেওয়াইয়া দেরি উপাস রাখতে পারি ওগুলো লাগি আরো ফিরিতি রাখতে হবে যাও কেবার তো আপনার মাছও দিল না হয়ে গেছে মামির মনে মনে খালি দুঃখার মানুষকে দাওয়াত দিয়ে আনলাম লয় না কেনে ডাক দিনিয়া কইলাও বাইক না তুমি আর কিচ্ছু বুঝবাইলাম না এলো রে আপনার দিতে সময় খালি কি লইন না মনে হয় নদীর মাছ কোনো কারণে তার নিষেধ তাই এক কাজ করা যাও তুমি এবার যখন দুধ মিটা বাটিবা তোরা বাড়াইয়া দিও মানুষটা দেখি আরে কইবারে উফা উঠিব বলছি আচ্ছা আমি আল্লাহর কইবার বলিয়া দিব আইসে দুধ আর মিটা লইয়া সরারে বাতা শেষ করিয়া খানোর খান্দা তাইয়া কইল গ্রামের ভিতরে তুমি আসলাই নানি এগিয়ে কইল আমার তো আর দড়ি লাইছে উপায় নাই মুখ কালা করে জোরে সরে কইল কি আর এক মাত আরম্ভ করলায় একবার না করলাম বস এ আর দুধ মিটাও দিল না হয়ে গেল মামিয়ে দেখলাম বাপ বালা না এখন কিতা করা যায় আইলো মানুষটা দাওয়াত তো খাইল না কোনো বস্তু দুজনের হেন খাওয়াইতে পারল না মন বেজার এন খাইতে পারল না সুর দেওয়া খাইছেন মন বেজার মানুষে যখন বাদ কাম করে আর অন্য মানুষে ও খাম ওখানোর কথা তারে স্মরণ দে তুমি ও খাম খসলাইনি তখন যত চেহারা সুন্দর মানুষের লগে লগে আমাবস্যার রাত্রির মতো আন্ধাই হয়ে যায় বিমুখ করে হালত মুখে দিত সাওয়াদার না সাহেব এবং সাহেবানি এমনটা অবস্থায় জিন্নাতে আসল সুরত ধারণ করলো আর আরম্ভ করলো আলিম সাবকল কেউ যাইতে পারতাই নাই। আমি আপনার দাওয়াত দিয়ে জমাইছি কোন এক বিচার করে দেওয়ার লাগে এবার একজন আলিম বার হইতে পারতাই না দেশ বাসা বড় আলিম নামি গুণী লড়ে আনাইছি বিচার যদি উপযুক্ত না হয় তাহলে যাওয়ার কোন রাস্তা নাই তোমার বিচারটা কি তাকো সে আরম্ভ করলো আমি প্রকৃত মানুষ না আমি হইয়া থাকলাম গিয়ে একজন জিন্নে মুমিন এ বাড়ির একটা গাছের মধ্যে থাকি বাড়ির হালত রে আপনার খবর রাখি এই যে বদল লোক যাই আপনার মাছ লইতেও না করো মাংসের বেলায়ও না করলা দুধ মিটার বেলায়ও না করলাইন খানির কথা না করছেন না আমি এখন সাক্ষী আপনার সামনে বানাইছি তার শরীরের মধ্যে একটা নাই 3টা এক জিন্নাতে সাক্ষী দিলে বিশ্বাস না করতে পারো ও তার লাগি শরীরের মাঝে আলামতর সাক্ষী বানাইতে হয়েছি তাই সাক্ষী বর্মান তার শরীর তাকিল আর বিচার উপযুক্ত করো যদি বিচার উপযুক্ত না করো তাহলে এক মেসাব যাইতে পারতাই না গর্দনা সিরিয়া দেহ খানো কথা ফালাই আমি জিন্নাত মানুষ নাই যাতে যাতে ইলা খামকল করাত লাগছে বাইকনা বঞ্চি আর মামু ডাকিছি আসলে আমি শখসর বাইকনা নাই আমি জিন্নাত ওই যে ভদ্রলোক আর ওই ঘরের মালিক নি এই দুইজনে হইয়া থাকলো গোপন সম্পর্ক বাড়ির মালিক একজন ইমানদার নেককার বালা মানুষ আল্লাহর বান্দা বিবিরে বিশ্বাস করিয়া ঘর তৈয়া যান কাজ কামো
আর এই বাড়ির ভদ্রলোকে আইয়া গোপন সম্পর্ক ন করিয়া যেমন আপনার হাড়ির বাধার মধ্যে কুকিলে এন্ডা দেওয়া আরম্ভ করে দিছে। দেখতে দেখতে বরদাস্ত আর হইছে না, ও মাংসর সুরত ধরি বাইগনা বনিয়া বিচার আইছে। পয়লা দিন মাংসর ব্যবস্থা করাইছি, দাওয়াতর দেওয়া হইছে। আপনার মামি দাওয়াত দিছ নিশ্চয় পরে খাওয়াতা ইসলামী গোল্লা দি বাড়িয়া তার ফিট ফুলাইছি। গোল্লা ইসলাম বান্ডান্ডার সিন এখনো ফিটির মাঝে আছে। 2 নম্বর দিন মাছের ব্যবস্থা করাইছি। খাওয়াতা ইসলা আল্লাহর বন্দা উঠে ইসলা সাতর মধ্যে কুসা দি বাড়াইয়া তার ভাও খানা করছি, এখনো ভার মাঝে সিন আছে। 3 নম্বর দিন আপনার ফল ফুইটের ব্যবস্থা করাইছিলাম আইসেন সাব খাওয়ার লাগি। এমন সময় আমিও আইয়া পৌঁছেছি, তাই লুকাইছিলা যান বাঁচাইবার লাগি ডামর ভিতরে। ডামর ভিতরটা আছিল দাউদরা। এমত অবস্থায় আমাইছেন, আমি গোড়াইয়া আস্তা শরীর খালুটা নিল আইছি। গোল্লার ডান্ডা কুসার ফার, অথচ ডামর আপনার খালুটা এবার সিন 3টা শরীরের মধ্যে আছে। এবার যদি উপযুক্ত বিচার না করো, আলিম একজনও যাইতে পারতায় নাই। আমি তাগলাম জিন্নে মুমিন সুরত বদলিলেন মুহূর্তের মধ্যে, আর গর্দন সিঁড়ি সিঁড়ি একো জায়গার মধ্যে বানাইম। ভাই মুসলমান, ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য থাকলো জিন্নাতেরা মুমিনের উপকার করে, কেউর উপকার প্রকাশ্য করে আর কেউর উপকারটা লুকায়িত ভাবে করে। আপনি প্রশ্ন করে নিতে পারো যে আমরা কত টেকা নষ্ট সদগা দিতে দিতে মোল্লারে, কত সদগা পেটর বিষে ধরায়, জিন্নাতে মাথার বিষে ধরায়, আরো কত তা করায়। আর আপনার আলিমুল আমার গেছে গেলে খালি উভরি লাগে গেছে, জিন্নাত লাগছে, সদগা দেও 10,000 5,000 20,000, ওটা আমরা উপকার নেই। তাও লগে আপনার মুমিনের লগে জিন্নাত লাগে না। মানুষ যখন পাক পবিত্র শরীর হিসার করিয়া পাক পবিত্র হালতে থাকে, ওই প্রকৃত ভালো হালতে তাহলেওয়ালার সঙ্গে জিন্নাত লাগা তো দূরের কথা, এর লাগি মাগফিরত দোয়া করে এর উপকার করার চেষ্টা নেই। মুসলমানে যখন মুসলমানি সুরত ধারণ করে নেয়, ফজরের নামাজ পড়ার বাদে আল্লাহ রাসূলের আদর হইয়া থাকলো, ফরমান হইয়া থাকলো, ফজরের নামাজ পড়িয়া আয়াতুল কুরসি তিলাওয়াত করো, কলিমা তাওহীদ রে তিলাওয়াত করো, দুরূদ শরীফ রে তিলাওয়াত করো, সাইরকুল তিলাওয়াত করো। হাতের মাঝে আপনার ফুক মারো, শরীরে মুছিয়া দেও। মাগরিব পর্যন্ত এই শরীরে জিন্নাত লাগতো না। মাগরিবের আপনার নামাজ আদায় করিয়া আবার সেই আয়াত দুরূদ গুলা তিলাওয়াত করিয়া আবার শরীর মুছিয়া দিল, ফজর পর্যন্ত জিন্নাত লাগতো না। মুমিন যখন 5 ওয়াক্তের নামাজ আদায় করার থাকে, তখন শরীর তার নাবাগ নাই, আর পাক পবিত্র মুমিনের গার মাঝে জিন্নাতে আসর করে না। শুধু মানুষের উপকার করার চেষ্টা নেই। ঘটনাটা আপনারা সামনে আনছে, জিন্নাতে মুমিনের উপকার করে। জেলা অন্যান্য জীব জগতে উপকার, ওলাগান জিন্নাতে উপকারটাই কোনো আপনার ইয়ে নাই। সব সময় উপকারের চেষ্টা নেই। আল্লাহর বন্দেগান একমাত্র ক্ষতি করে। জিন্নাতের মধ্যে যেটার নাম হইয়া থাকলো শয়তান মরদুদ, যেটা জিন্নাতের মধ্যে জিন্নাতের আদি আসল হইয়া থাকলো বর্তমান সময় আজাজিল, ওটা হইয়া থাকলো আমরা কই শয়তান। মানুষের যে গিয়ে কুখামর ইয়ে দে, ওয়াসওয়াস দে, কুখামর জন্য আগ্রহ করিয়া দে, ওটার নাম হইয়া থাকলো শয়তান। আগু জিনটা কি আল্লাহ বানাইছে, ওই শয়তানে শুধু মুমিনদের বিভ্রান্ত করার চেষ্টা নিয়ে খেয়াল রাখিও। শয়তানের দিলের মধ্যে খালি বুড়া জিনিসের খেয়ালাত পয়দা করে দে, কোনে জিনার খেয়াল পয়দা করে, কোনে কিনার খেয়াল পয়দা করে, কোনে মদের খেয়াল, কোনে সুদের খেয়াল, বিভিন্ন জিনিসের খেয়াল খালি অন্তরের মধ্যে বাড়াই দিতে থাকে। যে মদ খাইলে তোর জানোর মধ্যে, প্রাণের মধ্যে, দেহের মধ্যে আপনার শুকাইব। তুই জিনা কর, তোর তনের মধ্যে মনের মধ্যে ফুর্তি হইব। তুই আপনার সুদ খাদন দৌলত তোর জিয়াদা হইব। এভাবে শয়তানে দিলের মধ্যে ওয়াসওয়াস বাড়াই দিতে থাকে। শুরু আপনার কুঅভ্যাসে মনের মধ্যে আপনার উত্তম করে দিতে থাকে। ইহা তককে আপনার যখন মানুষের বাদ খামর মাঝে ওই জিন্নাত সম্প্রদায়ের মধ্যে তাই শয়তানে মানুষের বাদ খামর মধ্যে জড়িত করি নাই, তখন নিজে আগলা হরিয়া গিয়া কই, আল্লাহ আমি তওবা করি, আর গুরুমনি আমি নাই। তোমার বন্দায় আজ তোমার নাফরমানি করে যদি গজব নাজিল, হে মরক আমি তার লগে মুদ্রা নাই। প্রথমে আপনার ইয়ে করাইল, ওয়াসওয়াস দিয়া বাদ বত নিল, আর যখন বাদ খামো ব্যস্ত করে দিল, হরিয়া গিয়া হে তওবা করা আরম্ভ করলো।
আল্লাহ যাতে ফরমায় ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, নিশ্চয় শয়তান মুমিনদের জন্য প্রকাশ্য হলো শত্রু, প্রকাশ্য দুশমন। কে মানুষের জন্য? বলে মুমিনদের জন্য প্রকাশ্য শত্রু হলো আল্লাহর শয়তান। অপর আয়াত আল্লাহর যাতে ফরমায় ইন্নাশ শাইতানা ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তানে মানুষের আপনার কি করে? বুড়া কামড় আপনার আদেশ করিয়া দে, বুড়া কামড় দিকে মানুষের অগ্রসর করিয়া দে, বুড়া কামড় লুৎফ লজ্জত দিলের মধ্যে আপনার বাড়াই দে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় শয়তানে যে রাস্তা বন্দাদের দেখায় সেটা হইয়া থাকলো সাবিলা, বুড়া রাস্তা, বালা রাস্তা, কোনো সময় দেখায় না। মানুষের কাছে আপন বনে এবং মানুষকে আপন বনিয়া দুষ্টের মোকাবিলা বনাইয়া আপনার খালি কইতে থাকে তোমার কি হইয়া থাকলাম আমি, তোমার বালা রাস্তাগুলা দেখাই দিতেছি, আমার তাকি আপন আর তোমার কেউ নাই, তাই তুমি কি করো? এদিকে আগ বাড়ো। যখন মানুষ একদিকে আগ বাড়ে তখন আপনার কি হয় বলে আল্লাহ ফরমায় সাবিলা, রাস্তাটা ওদিক বাদ, ও বাদ রাস্তা নিয়া হে করিয়ে দে, তওবা আরম্ভ করি দে। আল্লাহর বান্দারা মানুষে যখন গুনাহ কাম করে, ফরর মালের চিন্তা করে, হারাম খাওয়ার চেষ্টা করে, আস্তে আস্তে হারাম খাওয়ার দৌড় মানুষের দিল চাল্লায় মুর্দা করে দিয়ে, মুর্দা দিলওয়ালা মানুষ ইবাদত করলে ইবাদতের মধ্যে লুৎফ লজ্জত পায় না। কালিবি কিতাবের মধ্যে ঘটনা আছে, শয়তানের সবচাইতে বেশি চেষ্টা করে দিল চাল্লার ময়লা করার লাগে। দিল যদি আন্দাজ হয়ে যায়, ইবাদত বন্দা বেকার হয়ে যায়। কালিবি কিতাবের মধ্যে আনুন বাদশা বড় ইমানদার, ওই ইমানদার বাদশার কাছে পৌঁছেছে শয়তান মানুষের সুরত ধরিয়া, মানুষের সুরত ধারণ করিয়া জিন্নাত শয়তান আইয়া দিছে। আজ যাই বাদশারে জানাই দিল, বাদশা বড় মজা খানেওয়ালা, খুব লজ্জতওয়ালা, খানির টান ইচ্ছা। এমত অবস্থায় বাদশার বাড়ি আইয়া জানাইল আমি বড় ভালো একজন পাকুয়ান বাবুরছি, যদি আমারে রাখো কয়েকটা দিন পাক করে খাওয়াই দিয়া যায়, ইয়াদ করবাই। বাদশাহ বাবুরছি ভালো শুনিয়া পাকুয়ানির কাজের জন্য ঘরের মধ্যে রাখি দিছুন। প্রথম দিন আপনার কি করছে বলে এন্ডা বুনিয়া খাওয়াইছে। তাই খেয়াল রাখিও যে মানুষের রাত্রে সকলের মধ্যে এন্ডা খাইলাই, আল্লাহর বন্দার পেটের মধ্যে আপনার গ্যাস রোগ সৃষ্টি হয়ে যায়, বেদনা আরম্ভ হয়ে গেছে। অতি শীঘ্রই গো আল্লাহর বন্দায় আপনার আল্লাহরে স্মরণ করুক, আয়াতুল কুরসির আমল করুক, নতুবা এই পীড়ার কোনদিন ছাড়া সম্ভব নাই। আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া ঘুমানো আনারে শয়তানে আমার বিভ্রান্ত ঘুমোর হালত করতে পারে না। আর যাই না আয়াতুল কুরসির আমল নাই, এমত অবস্থায় ঘুমাইয়া তা হইল একদিন দুইদিন কয়েকদিন সুযোগকে যাইতে দিবারে, হঠাৎ একদিন শয়তানে আক্রমণ করিয়া কোনে আপনার মাংস বুনা আর কোনে আপনার এন্ডা বুনা খাওয়াই দিতে পারে। যদি খাওয়াই নিতে পারে তাহলে পেটের রোগ আরম্ভ হয়ে গেছে, বেদনা আরম্ভ হয়ে যাব, তার এত সহজে পেটের বিগাড় আর কমানি সম্ভব নাই। এবার যদি সকলে খাইয়া পেটো বিগাড় হয়, আয়াতুল কুরসি 11 বার তিলাওয়াত করো বা করাও, করাইয়া লবণ পানির মধ্যে ফুট মারাইয়া সেই পানি লবণ তুমি ব্যবহার করো, অবশ্য পেটের সেই পীড়া শয়তানের খাওয়াইল বস্তু রোগ সমাধান হয়ে যাবে। আমার মুখের মাত নাই, মুসলিম শরীফের মধ্যে সেই হাদিস আইয়া পৌঁছেছে। আল্লাহর বন্দেগানে কোন বাদশারে শয়তান বাবুর্চি হইয়া প্রথমে, এবার তো সকলের গোফ ছিল, প্রকাশ্য ভাবে শয়তানে আপনার কে করছে বলে এন্ডা ভাগ করে খাওয়াইছে। এক তো এন্ডা, দ্বিতীয় শয়তান বাবুর্চি আপনার পাটটা বড় মজা হয়েছে। বাদশাহ খাইয়া কইলারে বেটা ঠিক আছে বাবুর্চি তুই এবার আর একটা বদলা, আপনার ফারো বুনিয়া খাওয়াইলো, মুরগি বুনিয়া খাওয়াইলো, বকরি বুনিয়া খাওয়াইলো, এর বাদে বয়েল বুনিয়া খাওয়াইলো। যত খাইত্রা খালি মজা লাগে, খালি মজা লাগে। মানুষ যখন জীবনের গুণার কাম আরম্ভ করে, যত গুণা করে তত খালি তার মজা লাগে, খালি মজা লাগে। যখন মানুষ গুণাত্মাই খালি হয়ে যায় তখন ইবাদতের মধ্যে মজা লাগে। ইবাদত কমাই নাই, গুণার মাত্রা বাড়াই নাই, যত গুণা করে অত তার ভালো লাগে, একটা বারো গুণার প্রতি দিল গিন্নায় না। এবার মজা খাইয়া খাইয়া দিল পেয়ে গেছে, মুর্দা আগ বাড়িয়েছেন। আল্লাহর বন্দা যখন আগ বাড়িয়া যান 3 মাস হয়ে গেছে, শয়তানও দেখলো আসর হয়ে গেছে। মানুষ মানুষের সঙ্গে একবারে আপনার ব্যবহার দিয়ে মানুষের মনের মধ্যে পড়ে, এর বাদে তার উদ্দেশ্য সবল করে সম্পর্ক বিচ্ছেদ করে। সেটা হইয়া থাকলো শয়তানের চরিত্র। 3 মাস খাওয়াইয়া যখন দেখলো আসর ফয়েদ হয়ে গেছে, তাই এবার শয়তানের আপনার মালিকের কাছে জানাইলো বাদশাহ আমার সময়সীমা 3 মাস ছুটির আছিল, এই 3 মাস আপনার বাড়ির চাকরি করে লইছি, এবার ছুটি দিতে এবার আমি যাইতাম গিয়ে। বলি আচ্ছা ভালো কথা, যাইতে কি তোমার বিনিময় দিতাম কি তাও যে 3 মাস খাওয়াইলে আমার মেহনত করিয়া।
বলে বাদশাহ আমি নিজেও একজন রাজার ছেলে, আমার কোনো দ্বন্দ্বলত টাকা পয়সার দরকার নাই, উপযুক্ত বাদশারে ভালো খানির ব্যবস্থা করে দেওয়াটা ইসলাম। তাই বাদশাহ আমার কোনো পয়সা করির দরকার নাই, যদি আপনি খাইয়া সন্তুষ্ট হইয়া থাকো তাহলে একটু আমার সুমা দেওয়ার মাত্র সুযোগটা করে দিলাও। তোমার সুমা যদি একবার দিলেইতাম পারি আমি আমারে আপনার সার্থক মনে করবো, কোনো বিনিময় দরকার নাই, খালি দুইটা সুমা 2 হোনার দিতাম। বলে বাবারে 2 বার সুমা কেনে, যতবার ভালো লাগে দেও, 3 মাস খাওয়াইয়া কত আমার ফি করছো, মন কত খুশ। এবার 2 হোনা কুলিয়ে দিছ, শয়তানে 2 হোনার মধ্যে সুমা দিছে, একটা বড় অজগর সাপ 2 হোনা বাই রয়েছে, বাম হোনার মধ্যে সুমা দিছে, আবার একটা হোনা অজগর সাপ বাম হোনা বাইরে গেছে। 2 হোনার মধ্যে 2টা অজগর সাপে মুখ বার করিলায়, আর আল্লাহর বন্দায় আপনার শরীর বুধবার হয়ে গেছে, উপায় নাই। 2 অজগর সাপ 2টাই মুখ আপনার সুর বাইর হইয়া লাড়াচাড়া করতে আছে, এদিকে দেখলেও ভয় লাগে, সেদিকে দেখলেও ভয় লাগে। আল্লাহর বন্দায় কান্দন আরম্ভ করল, ভাই এই কি 3 মাসের মোজা খাওয়ানির বিনিময় আমার কান্দনে 2টা সাপ তুমি সৃষ্টি করে দিলায়, তুমি তোমার পরিচয়টা একটু মাত্র দেও দেখি। দুনিয়ার মানুষে সুমা দিলে শরীরের পরিবর্তন ঘটে না, তুমি কি মানুষ, আমার শরীরের সুমা দেওয়ার সঙ্গে 2 হাজদা বাইরে গেছে, তোমার পরিচয়টা সামান্য দেও দেখি। বলে আমি আর কেউ নয়, তুমি একজন ইমানদার বাদশা নেককার, দেখলাম কোন অবস্থায় তোমার ইমান নষ্ট করা সম্ভব নয়, আমি ইয়া তাহলাম মানুষ মুমিনের শত্রু শয়তান, আমি কোন অবস্থায় যখন পারি নাই, তাই 3 মাস মেহনত করিয়া আমি বাদশাহ একজন, আমি নিজে বাদশাহ 3 মাস মেহনত করিয়া দিলের মাঝে আসর পয়দা করলাম, আর ওই আসরের বিনিময় সুমা দেওয়ার সুযোগ পাইলাম, 2টা কান্দ 2টা অজগর সাপ বাইরে করে দিলাম। এই 2 অজগর তোমার 2 কান্দর মধ্যে তা কিয়ামত পর্যন্ত থাকবে, এক মুহূর্তের জন্য তোমারে ছাড়িয়া যাবে না। বাদশাহ যেমনি এরূপ কথা শুনছেন, আহাজারি করিয়া কান্দন আরম্ভ করছেন, 2 করিয়া কান্দিলে সহজে আমার 2 কমা হয় না। এখন তো কান্দন আরম্ভ হয়েছে দিল মুর্দা, 2 সালে পলটা আরম্ভ করছেন গায়ের ভিতরে, 2 সাগর ভিতর অঙ্গ দেহের ভিতরে, আর মুখগুলো আপনার 2 হোনার উপরে। এমতো অবস্থায় দেখলে লাগে ভয়, ভিতরে সাথে মুড়ি বরদাস্ত করা সম্ভব নয়। বাদশাহ জানাই নয় শয়তান 3 মাসের বিনিময় যখন এই সেনার মধ্যে পালাই যারে, আচ্ছা কইয়া যা তো দেখি এই 2টা সাপ কি বস্তু খাওয়াইলে শান্তি দিবা। বলে 2টা সাপরে শুধুমাত্র যদি মানুষের মগজ তুমি আমরা খাওয়াও, যতদিন জীব মানুষের মগজ 2টা সাপরে আহারের জন্য দিবাই, ততদিন এই 2টা সাপে তোমার দিকদারি দিতা নাই। যেদিন মানুষের মগজ দেওয়া বন্ধ করে দিবাই, সেদিন তাকে কিন্তু সাজা দিতে কম কথা নাই। তোমার জন্য সাজার ব্যবস্থা 200 দিয়ে দিলাম, 3 মাস যে মোজা খাইছো ওই 3 মাসের মোজার বিনিময় তাকে কিয়ামত পর্যন্ত সাজা ভোগ করতে হবে। জিনায় যদি যাওয়া যায় 5-10 মিনিটে কাম সমাধান হয়ে যায়, ইহালত মরে গেলে আজীবনের জন্য দুজক ঠিকানা বনে যায়। চুরির যদি যাওয়া যায় 1-2 ঘন্টায় চুরি করা যায়, কিন্তু ওই 1-2 ঘন্টা চুরির বাদে যদি মারা যাওয়া যায়, চুরির সাজাতে আল্লাহ জাহান্নামের মধ্যে 1000 বছর জেল কাটা লাগে। দুনিয়ার জেলবন্দি হইলে 3 মাসের আগে বেল নাই, এর বাদে কেস খেলিয়া 6-9-15 বছর হইতে অসুবিধা নাই, কিন্তু আর বন্ধা চুরি করিয়া জিনা করিয়া বেলা তৌবায় মরে যায়, সুদুরি সুদ খাইয়া মধুরি মদ খাইয়া এমতো অবস্থায় মারা যায়। আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, হাজারে হাজার আল্লাহ জাহান্নামের সাজা ভোগ করা লাগে ভাই। আল্লাহর বন্দেগান চুরি করতে, জিনা করতে, মদ খাইতে, সুদ খাইতে, পরের হক খাইতে সময় লাগে না, 5-10 মিনিট কাম হয়ে যায়, কিন্তু 5-10 মিনিটের আনন্দের বদলা, আরাম আছে সে বদলা জীবন লম্বা দিনের জেল হয়ে যায়। আল্লাহর বন্দায় মজা খাইছে 3 মাস, আর সাজা হইতেছে আপনার কত, বলে দুনিয়ার মধ্যে বাসিছে 16 বছরের বাদে, 16 বছর এই সাজার মধ্যে আপনার থাকলো 2 অজগর বইল, মানুষের মগজ খাওয়াইলো, গুনার কাম জমিনও করলো। যদি আমার বন্ধা 16 বছর ঘুরে আপনার মগজ দেওয়ার বন্ধ হইল, মানুষের পরামর্শ করে দেখলো এভাবে যদি বাচ্চারা মগজ জনদের খাওয়ানি যায়, কিছুদিনের ভিতরে এই দেশের মহিলাদের বিবাহ করতে কোনো যুবক থাকতা নাই, মানুষ জাতি এই দেশে থাকা সম্ভব নাই।
তাই আমরা পরিবর্তন হয়ে দেবো এলো খানির মাত্রা, মানুষের মগজের পরিবর্তন, বহু মগজ গুলা দেবো এলো, শয়তান জাকৃতি সাপ গুলায় গুচ্ছা করা আরম্ভ করলো। এমত অবস্থায় সাথে ডুব দেওয়া আরম্ভ করে ভদ্রলোককে জমিন সারি মারা যখন যায়, আমার গোসল দেওয়ানি কঠিন হয়ে যায়। আগলাতে গোসল দেওয়াইয়া দুই সর্প সহকারে আল্লাহর বন্দারে কবরস্থ করে দেওয়া যায়। যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করতে এ জাতীয় গুনাহ করিয়ে থাকে, তার কবরের দ্বারা আল্লাহ রাসূলে ফরমাইছেন বিশাল প্রকাণ্ড সুরতে সর্প হল বিচ্ছ হল দেওয়া আল্লাহ কবরের মধ্যে সাজা দান করিয়ে থাকে। তোমাদের শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ওয়াজ অত সময় আসলাম না, এটা আনুষঙ্গিক ওয়াজের মধ্যে ছিলাম, সাবজেক্টের উপরে ওয়াজ হয়েছি না। এই মুহূর্ত সাবজেক্টের মধ্যে হইতে আছে লক্ষ্য রাখিও আল্লাহর বন্দেগান মদের পাটের মধ্যে ওয়াজের উদ্দেশ্য সাবজেক্ট এটাই আমার। কোরআনে কারীম যেভাবে নামাজের আদেশ নিষেধ, যেভাবে নামাজ আল্লাহ আদেশও দিচ্ছে নিষেধও করছে, কেউ কইছে নামাজ পড়ো আর কেউ কইছে নামাজের খান্দা লইও না, কেউ আল্লাহ যাতে ফরমাইছে নামাজ ছাড়িও না, আর কেউ কইছে তোমরা এই বেখাসলতি হালতে নামাজের খান্দা লইও না। কামু ইলা সলাতি কামু কুসালা ফাওয়াইলুল লিল মুসাল্লিন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তিনটা আয়াত পড়ে দেখাইলাম নামাজের নিষেধ করছি আল্লাহ খান্দা লইতে না। এবার নামাজও খান্দা লওয়ার লাগি আল্লাহ এক আয়াত নয় দুই আয়াত নয় অসংখ্য আয়াতের মধ্যে নামাজ পড়ার লাগি আল্লাহ আদেশ ফরমাইছে। পড়ার লাগিও কইছে পড়িও না, কোথায় কইছে খেলে পড়িও না বলে যখন তোমরা খাসলত বাদো, বিভিন্ন খাসলত সামনে আর বিভিন্ন খাসলতের মধ্যে একটা হইল মদর খাসলত। যখন তোমরা মদগ্রস্ত নেশাগ্রস্ত হয়ে যায় নামাজের খান্দা লইও না, এই সময় নামাজ পড়িও না, নামাজ তোমরা ছাড়িও না এক আয়াত। আর আরেক আয়াত নামাজ তোমরা পড়িও না বলে কোন সময় যখন নেশাগ্রস্ত হয়ে যায়। তাই আমরা আল্লাহর কালামও নামাজ পড়ার আদেশ না পড়ার আদেশ দুই দিকে আইছে। আমি আপনার সামনে যে কারণে নামাজ না পড়ার জন্য আল্লাহ নির্দেশ সেই কারণটা আনতেছে, সেই কারণের মধ্যে একটা কারণ আয়া থাকলো কি বলে মদ। কোরআনে কারীম আল্লাহ যাতে জানায় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما। আয়াতে তো তোমার আগে আনুষঙ্গিক আলোচনা মধুর ব্যবহারে আনতে হবে। জমানা জাহালাতের মধ্যে মদ আমাদের চা পানের মতো মজ্জাই ছিল, যেভাবে আমরা চা পান করি। এটা তাহলে মুবাহাতের মধ্যে চা খাওয়া সুন্নত নেই না মুস্তাহাব না ওয়াজিব? কুটুম আইলে চা দেওয়া ওয়াজিব নি না সুন্নত না মুস্তাহাব? নিজে খাওয়া সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, মুস্তাহাব নাই। ওলা নিজের কোন আত্মীয় বন্ধু বান্ধব আইলে তারেও চা খাওয়ানি ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই। কিন্তু একদিন যদি আপনার বাড়িত মেহমান হয় আর চা এক ফোঁটা খাওয়াও নাতে কুটুমালার নাম নিশান রইতা নাই। খাওয়াও ফরজ নাই, জরুরি নাই, মুস্তাহাব নাই, খাওয়ানি হইলেন সব নাই। এর বাদে কুটুম আইনা যদি চা না দেওয়া যায়, আপনার সম্পর্ক আগে জেলা আসিল ওলা এক কুটুম লাগি রইবনি। এমন রেজিল কুটুম বাড়ি গেলাম এক ফুটা চাও দিছে না, তাই রসুমাতে জরুরি করে দিছে। রসুমাতে পরিবেশে আমরা দেশের পরিবেশ, সকাল হইলে চা লাগে, দুপুর হইলে চা লাগে, মাগরিবের বাদে চা লাগে, কেউর এক টাইম, কেউর দুই টাইম, কেউর তিন টাইম আমরা চা খাবার অভ্যাস। যদিও দরকার নাই, কিন্তু আমার এই কুটুমকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘরের মধ্যে আইলে চা না খাওয়াইলে ইজ্জত থাকে না, খাওয়ানি লাগে, এই সময় দরকারই হয়ে যায়।
তাই আরব রসুল ছিল সেই যুগে, জাহালাতের যুগে, যখন কোন মেহমান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী আপনার কুটুম ওই ঘরের মধ্যে আসে, তখন তারে কি করা লাগে বলে মদ দিয়া ব্যবহার করা লাগে। আমরা বাড়ি ঘরে আত্মীয় স্বজন, ভাই বিরাদর, পাড়া প্রতিবেশী আইলে সাবানের দ্বারা ব্যবহার করা লাগে। আর সেই জাহালাতের যুগে শরীয়তের প্রারম্ভকালে আপনার মদের দ্বারা ব্যবহার করা হইতো। মদ জায়েজ আছিল, মদ খাওয়া জায়েজ আছিল, তাই মদের দ্বারা ব্যবহার করা হইতো। আল্লাহর বান্দাগণ এবার যখন মুসলমান হয়ে মদ খাওয়া আরম্ভ করুন, মুসলমানে মদ খায়, ও মুসলমানে মদ খায়, হায়া মরিয়ত গয়রত কমিয়াই গেছে। মদে হায়া কমাইলায়, শরম কমাইলায়, লাজ লজ্জা কমাইলায়, বাপ বেটার পরিচয় নিশান মিটাইলায়। তাই মদে মানুষের মানবতার কিছু সময় লাগে আড়াইলায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল হয়তো মদের ব্যাপারে যদি আল্লাহ কোনো আদেশ নিষেধ জারি করে দিত, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে আইতো। তাই আল্লাহ জানাই দিলা তার নবীরে, নবী গো তোমারে জিজ্ঞাসা করা হবে মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে। আপনারে যখন মদ জুয়ার ব্যাপারে মানুষে জিজ্ঞাসা ফরমাইব, তখন তুমি তার উত্তরে ফরমাইও কুল ফীমা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুল কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, তোমারে যখন জিজ্ঞাসা করা হইব মদ জুয়ার ব্যাপারে, তখন তুমি তার উত্তরে ফরমাইও এই দুইটা হইয়া থাকলো গুনার কাম। কুল ফীহিমা ইসমুল কাবীর, এই দুইটা বড় গুনার কাম, এই দুইটা হইয়া থাকলো বড় ক্ষতিকারক কাম। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই দুইটার মধ্যে লাভ হইয়া থাকলো কম, আর আপনার কি বলেন লস হইয়া থাকলো বেশি। দুইটার লাভর দিকটাই লসের দিক হইয়া থাকলো বেশ। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইলা দুইটা গুনাহ, আর দুইটার মধ্যে উপকার কম, ক্ষতি হইয়া থাকলো বেশ। এই তাফসীর আয়াতের আপনারা সামনে আনতে আসি। মদের মাঝে উপকার আল্লাহ যাতে ফরমাইছেন, মদ লাভ আছে, কইছেন লাভটা কি লস বেশ, কিন্তু লাভের একটা অংশ আছে। বলে মদের মধ্যে লাভ আছে, জুয়ার মধ্যে লাভ আছে, দুই দিকে চাও কত হইয়া থাকলো মদের লাভ এবং জুয়ার লাভ। মদের মধ্যে লাভ কি বলে আপনি একজন পাগল মানুষের মতো নানান জাতের চিন্তা রোগী আপনার আক্রমণ করে নিছে, মদ খাই গেলে বেহুশি আই জীব, তো চিন্তা হয়ে গেছে, লাভ করছে নানি মদে। আপনি খুব চিন্তাশীল, মাথায় বেইনে কাজ করেন না, মদ খাইলেও চিন্তা হয়ে যাব, বেহুশি আই জীব, হুশ যখন ঠিক নাই, চিন্তা আরো হতে পারিছে নি, চিন্তা হয়ে দিছে। দুই নম্বর মধ্যে উপকার আর কি করছে বলে মধ্যে স্বাস্থ্যের উপকার তোরা সময় লাগিয়ে করছে। কত সময় বলে সামান্য সময় করছে। যৌবন কালো যখন মদ পান করা যায়, তখন আপনার শরীরও কুওয়াত মর্দমিয়তারে সামান্য দিনের লাগি বাড়াইলায়। তোরা কয়দিন স্বাস্থ্য ঠিক করে, আর আপনার এই শরীরের কুওয়াত মর্দমিয়তরে তোরা বাড়াইয়া দেয়। ও মাত্র মদের উপকার শেষ হয়ে গেছে এবং মদের ক্ষতির দিক সামান্য দেখো। মদে পয়লা স্বাস্থ্যর ক্ষতি করে, দুই নম্বরে অর্থর ক্ষতি করে, তিন নম্বরে ইজ্জতের ক্ষতি করে, তিন দিকে ক্ষতি। লাভ করছে সামান্য মনের আর তনর পুরা সময়ের লাগি, নির্দিষ্ট সময়ের লাগি, কিন্তু লস করছে আপনার জীবনের লাগি, মরণের লাগি, কবরের লাগি। স্বাস্থ্যরও করছে লস, ইজ্জতর করছে লস, দৌলতর করছে লস। পয়লা স্বাস্থ্য লসের দিকে দেখো, মদে পয়লা শারীরিক লস করিলাই আল্লাহর কোরআনে ফরমান। মানুষে যখন মদের অভ্যাস করিলায় মদ খায়, মদ খাওয়ার দরুন মানুষের আস্তে আস্তে হাতগুলা পাওগুলা পয়লা কয়েকদিন মোটামুটি তাজা হয়, এর বাদে ধীরে ধীরে নার্ভগুলা রোগগুলা মরা আরম্ভ হয়, পাওয়ার ছোট হয়ে যায়, পেটগুলা দারু বেঙ্গের মতো মোটা হয়ে যায়। দারু বেঙ্গের পেট যেভাবে মোটা, মধুরির আপনার পেট লাগান দিনে দিনে মোটা হয়ে যায়। এর বাদে কি করে বলে আপনার মুখর চেহারার তাকে সৌন্দর্য উঠে যায়, আল্লাহর বন্দার সুরতটা মরা মানুষের সুরতের মতো বনে যায়, নার্ভগুলা মরে যায়, জমির ঔষধে অ্যাকশন তার শরীরের মধ্যে করে না। এই প্রথম হইয়া থাকলো কি বলেন তে শরীর নষ্ট। চকুর তলে খালা দাগ বয়, যে মানুষে মদ খায় এগুলো চৌকর তলে হাড্ডির উপরে একটা খালা দাগ হয়ে যায়। মুখের চামড়া গুলা আপনার মরা রং ধরিলায়, শরীর পেট গুলা বড় গাড়ি ভেঙ্গের মতো হয়ে যায়, হাত গুলা পা গুলা চামড়া চিকন চিকন হয়ে যায়, আস্তে আস্তে মানুষ দুর্বল হয়ে যায়। ইহা তোকে আপনার যৌবন সময় আল্লাহর বন্দা মরণের সঙ্গে মোলাকাত করিলায়।
অল্প বয়সের মধ্যে মত মুখী হওয়া লাগে। প্রথম হইয়া থাকলো কি বলে স্বাস্থ্যের ক্ষতি মধ্যে করে, 2 নম্বর ক্ষতি করছে কি ওর বলে অর্থর। মদ খাইতে হইলে প্রথমে আপনার নিজের জেবর পয়সা লাগে, নিজের জেবর মধ্যে পয়সা নাই, তাই বাবার যে পকেট মারা লাগে, বাবার জেব নাই, মায়ের পকেট মারা লাগে, মায়ের বাড়ার মধ্যেও নাই, তাই সমাজের জেবটাই শুরু করা লাগে। যদি আপনার ওই দিকের অভ্যাস না হয়, তাহলে আল্লাহর বন্দার মাল সম্পদ থাকলে এটা আস্তে আস্তে বিক্রয় করিয়া মধুর অভ্যাস তার পুরা করিয়া থাকে। মধুরীর পেট পড়া খানিয়ে না, মধুরীর চোখ পড়া ঘুম হয় না, মধুরীর আপনার শান্তি বিলকুল দিলের মধ্যে থাকে না। পয়লা নিল আপনার কি স্বাস্থ্য, 2 নম্বরে নিল অর্থ, 3 নম্বরে নের কি বলে ইজ্জত। মধুরীর ইজ্জত এই জমিনের মধ্যে থাকে না। মানুষ যখন মদ খাইয়া বড় বড় র্যাঙ্কর অফিসার, ম্যাজিস্ট্রেট হোক আর আপনার কি হোক, উকিল হোক আর ব্যারিস্টার হোক, যে কোনো র্যাঙ্কর অফিসার হোক, মদ খাইয়া যখন ডেনের খান্ডার মধ্যে ফুটে, দারুণ লাতর কুত্তায় দিয়া এগুলো মুখ কাণ্ডে শুধুমাত্র সাথে। একজন হাকিম, একজন উকিল, একজন ব্যারিস্টার, একজন ফরেস্টার, একজন ডিরেক্টর, একজন কন্ট্রাক্টর, যারা উচ্চ পর্যায়ের দামি মানুষ, ও দামি যারা আপনার মানুষের ঘুষ দিয়া সমস্যা সমাধান দে, যারা সালাম দে হামেশা। এই যখন মদ খাইয়া নালার মধ্যে পড়ে যায়, তখন আপনার মানুষে তো সম্মান করা কি ফাও দি লাত মারিয়া চায় মরা না যেটা, যারে হাত দি সালাম দিছে এরে ফাও দি লাত মারিয়া দেখে মরছে না যেটা আছে, হাত দিছই না। কুত্তা তো আপনার রাস্তাঘাটে অসংখ্য, কুত্তায় বুঝবাইল মানুষ তো হামেশা লাত দেরা। আই দেখি ওগুর মুখ নিচুয়া যায় ফুটনো আসই, মদর গন্ধ বুঝবাই কুত্তায় তো মদ খাইছে না, মদর গন্ধ তারও বালা লাগে। ও কুত্তা হারামি দৌড় দিয়ে আগুয়ায়, এনোর মুখর খান্দা বাই তো বিজলা ভাইয়া যার কুকে মুখ তার জিবরা দিয়ে এনোর মুখ লে, নাউজুবিল্লাহ মিন জালিক, ইজ্জত এখজ্জরা আসেনি। মধুরীর যত বড় অফিসার হইয়া থাকুক, বাড়ির মধ্যে যখন আইয়া থাকে, বিবি তার কাছে এত সম্মানী, বিবি এত সম্মান দে। ওই মধুরী ব্যারিস্টার যখন বাড়ির মধ্যে আইয়া যে গোরওয়ালি গৃহিণী স্ত্রী ওয়াইফ সাহেবানি যায়, একটা কুত্তার দাম ওই গুলাম রে দে না। আল্লাহ যাতে ইজ্জতি বানাই দিছে তোমারে, মদ পানের কারণে জমিনের ন্যস্ত নাবুদ জলিলতার মধ্যে পৌঁছিছো। এদিকে ইজ্জত গেল, একদিকে দৌলত গেল, আর একদিকে স্বাস্থ্য গেল, খাইতাইনি। আল্লাহ ফরমায় কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। এবার লক্ষ্য করতে থাকো আল্লাহর বন্দেগান। মুসলমান হলে আল্লাহর নবীরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ ব্যাপারে কোন হুকুম জানা কুয়া? আল্লাহ রাসূলে আল্লাহর দিকে ধ্যান করেন, আল্লাহ আয়াত দিলা যে তোমরা এখন মদ খাইতে পারো, তোমাদের বিবেকের উপরে নির্ভর। মদে লাভ করে কম, লস করে বেশি। ভালো লাগলে খাও, তোমার লাগি যাই, যারা ভালো লাগলে বাদ দিলাও। আর তখন আপনার এক গরুর মধ্যে হাজার হাজার লিটার মদ স্টক করে রাখা আছিল, যে মদে নিজের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বিরাদর যে কোনো জন আইলে মদ ব্যবহারের জন্য দেওয়া হয়। খেউরের গরু মদ 1 মন, খেউরের গরু 10 মন, খেউরের গরু 20 মন মদ স্টক করে রাখা। যখন আল্লাহ আয়াত জানাই দিল তোমরা মদে লাভ কম করে, লস বেশ করে, ভালো লাগলে খাইও আর ভালো লাগলে ছাড়ি দিও। আর ওদের মুসলমানের মধ্যে যত গুণী জ্ঞানী মুসলমান ছিল, এরা অনুভব করলাম মদটা যখন ক্ষতি করে, ক্ষতির জিনিস রাখা ঠিক নাই, তাই মদর গেলেন গুলা ভাঙ্গা আরম্ভ করলা, দাম গুলা ভাঙ্গা আরম্ভ করলা। ভাঙ্গে যখন মদ গুলারে জমির মধ্যে বালাইছ, চাইলে এরা বিক্রি করতে পারে, ও মুসলমানে খরিদ করতে পারে, কোনো অসুবিধা নাই, আইজো না যাই আল্লাহ করছে না। কিন্তু যদি তখন মুসলমানের চিন্তা করছেন যে জিনিস আল্লাহ লাভ কম লস বেশি, এই জিনিস বেশিয়া যদি পয়সার ঘরের মধ্যে আনি, তাহলে এই পয়সার মধ্যেও বরকত হইয়া থাকবো কমি। বাদ জিনিসে আমরা বালা নষ্ট করে নিব, বেচারও দরকার নাই। মদের গেলেন বাঙ্গি আপনার জমিনের মধ্যে বাসাই দিছেন। হাদিস শরীফের মধ্যে আইয়া থাকে যে 1 বছর পর্যন্ত আরবের গোটা জমিনের মধ্যে জমিন তাকে শুধু মদের দুর্গন্ধই উঠতে থাকছে। ও মুসলমান, আল্লাহ আইজ মদ নিষেধ করছে না, কিন্তু যখন মদ নিষেধ নাই, মুসলমানের ক্ষতির দিক নিয়ে আর খাইছেন না। বেশিরভাগে রইলা 1 গুঁড়ো খারাপ, 1 গুঁড়ো বাদ দেরা 1 গুঁড়ো খারাপ। আবার নামাজের মধ্যে লাগলা, বেড়াই আজিল কি বলে নামাজের মধ্যে লাগছেন, সাহাবায়ে কেরাম মিলিয়ে জুলিয়ে নামাজ পড়িতা, নামাজের মধ্যে বেড়া লাগে গেল, আয়াতের মধ্যে উল্টা বাকিও লাগে গেল। 1 আয়াত বারবার বলা আরম্ভ হইল,
হুশবুদে কাজ করেন না। তাই আপনার নামাজ যখন শেষ হয়েছে, সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর কাছে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে একটা পরিপূর্ণ হুকুম হওয়া দরকার। মদ যে আল্লাহ কিছু জায়েজ রাখি দিল, এ কারণে আমরা নামাজও ব্যতিক্রম ঘটলো। হে আল্লাহর নবী, মদের ব্যাপারে প্রকাশ্য কোনো একটা হুকুম সাবিত। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তার নবীর কাছে ওই বাটাইলা কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা যখন নেশাগ্রস্ত অবস্থায় মদের নেশার মধ্যে থাকবাই, তখন তোমরা নামাজের খান্দা লইও না। আগে আল্লাহ ফরমাইছেন মদের লাভ করে কম, লস করে বেশি। এবার জানাই দিল নির্দিষ্ট সময় তোমরা মদ খাইতে পারবে না। যখন নামাজের রক্ত আসবে, নামাজের টাইমে মদ খাওয়া তোমাদের জন্য নিষেধ হয়ে গেছে। অন্য টাইমে মদ খাইতে পারো, কিন্তু নামাজের টাইমে মদ খাইতে পারতে নাই। হাকিমুল খানগুলা হেকমত তাই খালি নাই। আরবের মানুষ মদের অভ্যাস তো, পুরুষেও মদ খায়, মহিলায়ও খায়, ছেলেও খায়, জোয়ানেও খায়, বুড়ায়ও খায়, সারায় খায়। আল্লাহ যদি আত্মা করি আদেশ করি দে, মুসলমান তোমরাও লাগি মদ খাওয়া জায়েজ নাই। কত মুসলমানে মানব হুকুম, আর কত মুসলমানের পক্ষে মানা সম্ভব নাই। হঠাৎ একটা অভ্যাস ছাড়া বড় কঠিন। বিড়ি খানারে একটা যদি পাওয়া যায়, ক্যান্সার হয়ে যাবা, খাইস না, পারবো নাকি? কোনো অবস্থায় না। ধীরে ধীরে মাত্রায় মাত্রায় নিয়ে কমানি লাগে। আল্লাহ আহকামুল হাকিমিন, সর্ব হাকিমের শ্রেষ্ঠ হাকিম। হাকিম একাম হিকমত নাই খালি নাই। তাই আল্লাহর কাছে আপনার প্রথমে দেখাইলা লাভ আর লস, এর বাদে হইলা নির্দিষ্ট সময়ে জিওর সময় নামাজের টাইমে খাইল না, ও নামাজের টাইম বন্ধ হইল। আগ বাড়িল আরো কিছু, এবার নামাজ আরম্ভ, আবার অন্য সময় দাওয়াত হইল। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামরে দাওয়াত দিছই। আজ জেলা দাওয়াত খাওয়ানি চলে, আগে সাহাবার যুগে ওলা আছিল দাওয়াত জিয়াফত। সাহাবায়ে কেরামরে দাওয়াত দিছই, উটের মাংসের দাওয়াত চলছে। বাংলার দাওয়াত খাওয়ার বাদে এখন তো নামাজের টাইম নাই, মদ কিছু খাওয়া হয়েছে। গোশত খাওয়ার বাদেই মদ কিছু খাওয়া আগর মানুষের অভ্যাস আছিল, জাহিল লোকের অভ্যাস আছিল। আইজও এটা আছে, কিছু কিছু রাস্তার হোস্টেল খোলা আছে। বস মাংস আর মদে আল্লাহ দিলে খুব ভালো করে চলে। খেয়াল রাখিও, মদ খাইলে জীবন নষ্ট হয়, মদ খাইলে ইজ্জত যায়, মদের ধরন দৌলত যায়, মদের ধরন জাহান্নামের আগুনে জ্বলা লাগে। জমিনের মধ্যে মদ এখন বাড়ি গেছে। আল্লাহ রাসূলে ফরমাইছেন, আমার উম্মতে যতদিন পর্যন্ত তিন কাম তাই হরিয়া রইব, ততদিন পর্যন্ত আল্লাহ এই দুনিয়ায় প্যান্ডেলে বহাল রাখি লাইব। যখন আমার উম্মতে তিন কাম আরম্ভ করে দিব, তখন জানি লাইও কিয়ামত খান্দা লইলিছে, তওবা করি মউতের জন্য রেডি হয়ে যাও। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, সেই তিন কাম কি? বলে প্রথম কাম হইয়া থাকলো, যখন দেখবাই জমিনের মধ্যে বেবিচারি বাড়ি গেছে, জিনা বাড়ি গেছে, জানি লইও কিয়ামত দ্বার লইছে। দুই নম্বর, যখন দেখবাই খোলা বাজারও মুসলমান ছেলেরা মদ পান আরম্ভ করে দিছে, জানি লইও কিয়ামত দ্বার লইছে। তিন নম্বরে, যখন দেখবাই জমিনও সুদ ওপেন হয়ে গেছে, মানুষে সুদরে ঘৃণা করে না, সুদরে খারাপ পায় না, তখন জানি লইও কিয়ামত আর দূরে নাই, তওবা করি মউতের জন্য রেডি হয়ে যাও। আল্লাহর হুকুম হইলে তিন জিনিস এখন খোলা বাজারে হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে শহরে বন্দরে নগরে খোলা বাজারের মধ্যে আপনার জিনার কাজ চলছে। দুই নম্বরে, মদ তো আল্লাহর হুকুম হইলে খোলা বাজারের লাইসেন্স আছে, যে কোনো জায়গার মধ্যে দোকানপাট আছে। রাত 10-11টা বাজার বাদে রাস্তায় ঘাটে কত জোয়ান রে ভাত ফালাই দেখা পুইয়া থাকে। আমরা ডেইলি দেখি আপনার রাস্তা কত বেটা যে ফুটবো, মদ ওপেন হয়েছে না। তিন নম্বরে ওই আসছে সুদ আপনার জমিনের মধ্যে, যখন আপনার বাড়ি যাব, এই জমিনের মধ্যে সুদ আল্লাহ দিলে পুরাপুরি বাড়ি গেছে। বাংলাদেশের ডাক্তার ইনুসর আল্লাহ যাতে আরো কিছু স্তর উদ্যোগ দেখা, ডাক্তার ইনুসে দেখলো খালি পুরুষ হলে সুদর দোকানদারি খড্ডা, এজেন্সি লইত্রা মহিলা হলে তো লোয়ার বিলকুল পক্ষপাতি নাই। ও আপনার ক্ষুদ্র ঋণ সহায়ক কেন্দ্র বার করে দিছে, যেটারে বন্ধন বানাই দিছে। বন্ধন দিয়া রন্ধন দিয়া দেশ জুড়াই দিছে। আল্লাহর হুকুম হইলে পয়লা বেটিন তোরে বার করে দিছে বেফরদায়ী, তাই বন্ধনের এজেন্ট। দুই নম্বরে দিয়া দিচ্ছে সুদর এজেন্ট, যে আপনার 5,000 আনো, সপ্তাহে সপ্তাহে 250 রিটার্ন করো, কয়েক সপ্তাহে শেষ হয়ে যাব, 5,000 টাকা নিয়ে আলে লগে দুধের গাই লইলি ভাই, দুধের গাইয়ে দুধ দিব, কিছু নিজে খাইবাই আর কিছু বেশি আপনার সুদর পয়সা দিলেই ভাই। আগের গাই হয়ে যাব আপনার লাভ, আর দুধ দিয়া মূল ঠিক করে লিলায়।
বেটিও দেখলো ঠিক আছে, বেটাইও দেখলো ঠিক আছে, সাহেব আনিয়ে সুদর ব্যবসায় গরু দুধের গাই হয়ে গেছে। আর আল্লাহর হুকুম হইলে এখন তো তকদিরের বাজার আল্লাহ বদলাই দিছে। আল্লাহর হুকুম হইলে জায়গায় জায়গায় ডাক্তারি নুসে আপনার সুবিধা করিয়া দিলাইছে, বন্ধনের রাস্তা খুলিয়া সুদর দোকান দিয়া বেটিন তোরে বেপর্দা সমাজের মধ্যে চালিয়া একসঙ্গে দুইটা গুনার কাজ চলে কিয়ামতের আলামত। একটা হইল আপনার কি বলে বেটি বেপর্দা, বন্ধনের কারণে অসংখ্য বেটিন বেপর্দাইয়ের মধ্যে পড়ছে। 2 নম্বর হইয়া থাকলো সুদর রিলেশনশিপ লইছে, এই দুইটা হইয়া থাকলো কি বলে কিয়ামতের আলামত। আর 3 নম্বরটা আমরা যুবক হলে বহাল রাখছি, প্রায় জায়গার মধ্যে মদ অবশ্য মুসলমানের ছেলে আজকাল বেশি খরিদ করে। আল্লাহর বন্দেগান এবার দাওয়াতের কাজ চলছে, দাওয়াত খাবার বাদে গোশত আর মাংস খানি চলে, খানি যখন শেষ মাত কথা কাটাকাটি আরম্ভ হয়। মদ খাওয়ার বাদে তো আপনার এই রাষ্ট্রসংঘের প্রেসিডেন্ট বলতে অসুবিধা নাই। মধুরি যখন মদর নেশাগ্রস্ত হয়ে যায় নিজে আমি তো কফি আনলাম, নিজে নিজেরা বুঝায় আমি তো ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, আমি তো আমার আসামের মুখ্যমন্ত্রী আমার এই তরুণ গগৈ, নিজের ভাষায় খোয়ায় আর হেতায় বুঝতে মানে জমিনের সবচেয়ে সেরা হে, তার তাকে আর বুঝে দেখাও নাই। কি রইলেও আমি ডাকাইতে হইলেও আমি যা যেটা সত্তা বড় আমি ও সবর বড় র্যাঙ্ক লইয়া ডাকা আপনার মধুরিয়ে বইর হয়ে আল্লাহর বন্দেগান সাহাবায়ে কেরামের মদ খাওয়া শেষ হয়েছে দাওয়াতের বাদে। এখন তো মতানৈক্য কোনো মাত লইয়া রাখছে, তাই এক সাহাবী যেমনে আপনার উটোর জাবরার হাড্ডি দিয়ে ইটা মারছেন, হযরতে সাদ নামক সাহাবীর আপনার মাথার মধ্যে কিছু জায়গা বাটাই দিছেন, রক্ত সিনকারে দিবারণী আরম্ভ হইছে। আল্লাহ রাসূলের গেছে কেইসি গুণ লইয়া সাহাবায়ে কেরামে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মদ ব্যাপারে পরিপূর্ণ কোন হুকুম জারি করে না, যার ধরনের আজকে মদ খাওয়া যাইছিল আমরা দাওয়াতের বাদে কিছু মদের ব্যবহার করছি, মদের বাদে নেশাগ্রস্ত হয়েছি, এই নেশায় হুঁশ হারাই নিছে, একে অন্যরে আক্রমণ করছি, যার ধরন দেখো উনি ওই হযরতে সাদের মাথার মধ্যে আপনার অন্য সাহাবী ইটা মারি উটোর জাবরার হাড্ডি দিয়া মাথা ফাটাই দিছে। আল্লাহ রাসূলের মনের মধ্যে কিছু দুর্বলতা আয়া পড়ে আল্লাহ যাতে ওই সময় পরিপূর্ণ আয়াত মদ ব্যবহারে নাযিল করে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই চতুর্থবার মদের পরিপূর্ণ নিষেধাজ্ঞা পৌঁছিল, আল্লাহ যাতে জানাই দিল হে বিশ্বাসী বান্দা মুমিন মুসলমান হল, মদ পান করা কি এটা শয়তানের চরিত্র, মদ পান করা জুয়া খেলানি, ইয়া তোকে পুতুলবাজি করা তীরবাজি করা, এই যে 4টা কর্ম সেইটা শয়তানের কর্ম। ফাজতানিবু তোমরা এই চতুর্থ 4টা কাজ থাকি বাসো, মদ পান থাকি বাসো, আপনার কি করো তীরবাজিতে বাসো, জুয়ার থাকি বাসো, পুতুলবাজির থাকি বাসো, 4টা কাজ শয়তানের কাজ, এটা শয়তানের আচরণ, এটা শয়তানের কাজ, এটাতেই তোমরা বাসো, তখন তোমরা কি হইবে লাআল্লাকুম তুফলিহুন, তখন কামিয়াব হইবে তোমরা। এই মদের পরিপূর্ণ নিষেধ হইয়া আজি গেল কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উম্মতের জন্য মদ আপনার কোন ঔষধের লাগিয়ে ব্যবহার করা যাইজ নাই। নবীর উম্মতের মাঝে কিছু মানুষ আছেন যারা কইয়া থাকেন বেমারের অবস্থায় মদ বলে খাওয়া যায়, যে মুরগিরে মদ খাওয়ানি হয়ে যায় এই মুরগিটাও আখের আপনার খাওয়ানি কি নাই, উচিত নাই, মাকরুহ। কিছু ফার্মের মুরগি আছে বেমারে ধরলে মদ খাওয়ানি হয়, কিছু পালিত মুরগি আছে বেমারে ধরলে মদ খাওয়ানি হয়। মুসলমান মদের আসর গোটা বডির মধ্যে হয়ে যায়, মদ খাওয়ার বাদে কম 3 দিন পর্যন্ত এই জানোয়ারে খাইতে পারতাই নাই। প্রশ্ন আনি নিতে পারো হাইওয়ান যারা আপনার মুরগি টুরগি যে কোনোটা এটা তো সরিয়া খার, জির খার, ফুক খার, এই খার সেই খার, সেটা তো হারাম বলে হেটা তার খাদ্য, সেগুলো তার খাদ্য বানাই দিছে, যার লাগি যে খাদ্য যায় এগুলো তারা খাওয়া যাই যাচ্ছে, মদ তো কোনো মুরগির খাদ্য নাই না, খাদ্য মুরগি মদ খাইতো কেন খাইতো, সরিয়া খায় যখন মুরগি মদ খোলা বাজারে তোয়া তাখানি খাইতো, তাই এটা মদ প্রকৃত মুরগির খানি নাই। তাই যে মুরগিরে মদ খাওয়ানি হয়ে যায় এটা 3 দিনের ভিতরে জব করা ঠিক নাই। আমরা তো ফার্ম আল্লাহর হুকুম হইলে অনবরত চলে, সামান্য যদি মুরগির তাবর মাত্রায় যায় বস ঠিকসে মদ খাওয়ানি হয়। তাই যত ভালো ফার্ম খাইও, ফরেজ গাড়ি ইত্যাদি ফুরাফুরি করিও, আর হিলাই দিয়া আপনার মধুদ খাওয়াইয়া মুরগি জব করিয়া খাইয়া শরীর ফুরানির চেষ্টা রাখিও।
তো যাও আল্লাহর বান্দা হল মদ আল্লাহ এখন পরিপূর্ণ নিষেধ করে দিল। কতদিন পর্যন্ত মদ খাওয়ার জায়েজ নাই? বলে আজ তাকিয়া কিয়ামত পর্যন্ত কোন মুমিন মুসলমানের জন্য মদ ব্যবহার জায়েজ নাই। খাওয়া তো দূরের কথা, যেই পাত্রের মধ্যে মদ বানানি হয়ে গেছে, যে পাত্রের মধ্যে মদ স্টক রাখা হয়ে গেছে, যে পাত্রের মধ্যে মদ ব্যবহার করা হয়ে গেছে, আল্লাহ রাসূলে ফরমায় সেই পাত্রগুলো ব্যবহার করতে পারতাই নাই। নাহা আনিল হানতুমি ওয়াদ-দুব্বাই ওয়াল মুযাফফাতি ওয়ান নাকির। মদ বানানি হয় ললার মধ্যে, সেই লাউ ব্যবহার করা যায় নাই। মদ ব্যবহার হইয়া তাকে কিওর মধ্যে বলে কুটা হয়ে গালের মধ্যে, এই গালটাও ব্যবহার করা যায় নাই। মদ তো হইয়া তাকে গেলেনের মধ্যে, এই গেলেন এই বোতল ব্যবহার করাও যায় নাই। মদ যেই জিনিসের মধ্যে আপনার ব্যবহার হয়ে যায়, সেই জিনিসটাই ব্যবহার রাখা যায় নাই। কতদিন পর্যন্ত? বলে তা কিয়ামত পর্যন্ত। ফিরের বাড়ি যায় পানি পোড়ানির জন্য, তেল পোড়ানির জন্য লইয়া যায় আপনার মদের বোতল, যেগুলো পাইছে তুবাইয়া কোনো সুবিধায় পাইলিছে, পানি করি লইয়া যায় ফিরের বাড়ি ফুদে ভাইয়া আনতো। দারুণ ফিরেও ফুদের মদর বোতলও পানির কত যে 100 নাউযুবিল্লাহি মিন যালিক। যে জিনিস মদ ব্যবহার হয়ে গেছে, সেই জিনিসটা মুসলমানের জন্য ব্যবহার নিষেধ হয়ে গেছে। আল্লাহ বান্দাগণ মধুরের মঙ্গল ইবাদত তওবা কতদিন কবুল নাই? বলে 40 দিন পর্যন্ত। চতুষ্পদ জানুয়ারে মদ খায় 3 দিন আসর তাকি যায়, মুমিনের মদ খায় 40 দিন শরীরের মধ্যে আসর তাকি যায়। এই 40-এর ভিতরে তওবা পর্যন্ত আল্লাহর কাছে কবুল নাই। মদে মানুষ নেস্ত নাবুদ লাগায়। আমি কোরআনে করিম তাকি একটা কাহিনী মাত্র আপনারা সামনে আনিয়ার লক্ষ্য রাখিও। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 2 জন ফেরেশতা মানুষ সমাজে শিক্ষা দেওয়ার জন্য অতীতে পাঠাইছিল মুলুকে সবাত। একজনের নাম হযরত হারুত, অপরজনের নাম মারুত। ওই মদ পানের বিনিময় 2 ফেরেশতার ফেরেশতা পনিসিবত আল্লাহ সিনাই নিছে। আর সেই দিন থেকে আজ পর্যন্ত মিনি মুলুকে সবার মধ্যে বাবুল নামক কুয়ার মাঝে ফাঁসির অবস্থায় আল্লাহ রাখি দিচ্ছে। কিয়ামত পর্যন্ত মদ খাওয়ার কারণে ফাঁসি থাকতে হবে। এবার জিন্দা, এবার ফাঁসির হালত থাকা কতদিন? কিয়ামত পর্যন্ত। 2 জন ফেরেশতা পৌঁছিলা, এরা মদ কেমনে পান করলো সামান্য লক্ষ্য রাখিও। যখন সবার মধ্যে আইতো মানুষের বিচার ইনসাফ করিয়া দিত। এবারে কিছুদিনের ভিতরে বিচার পর বিচারের ব্যবহার তাদের আপনার প্রকাশ হয়ে গেছে, মশহুর হয়ে গেছে দেশ। মানুষের আরে মানুষ ভাবে আয় খান্দালয় হাকিম মানে বিচার করায়, আরাম পায় মানুষে। এভাবে একজন সুন্দরী যুবতী মহিলা, নাম হয়ে তাহলে কি বলে হযরতে জুবেদা। হযরতে জুবেদা অধিক সুন্দরী, স্বামীর নির্যাতন জ্বালা জারতে না পারিয়া হযরতে ওনার হারুত মারুত 2 ফেরেশতার দ্বারস্থ হইলা। বিচার দিলা স্বামীর বিপক্ষে। 2 ফেরেশতায় দেখিয়া এই যুবতী সুন্দরী মহিলা ওনার প্রেম আকর্ষণ হয়ে গেছে। মানুষ সুরতে আইলে কাম্বা উত্তেজনা হইয়া তাকে ফেরেশতা হইলে কি হয়েছে? তাই 2 ফেরেশতার মধ্যে যৌবনের জোয়ার হয়ে গেছে। তাই 2 ফেরেশতায় কুখেয়াল করে দিলা এই মহিলার দিকে। এদিন আর বিছানাতুর মধ্যে লইন না, আগামী দিন আমার কথা কইন। আইজ আল্লাহর আরশ 2 ফেরেশতা দিয়া শান্তি নাই, অপেক্ষায় কেমনে জমিন হওয়া যায়। পরের দিন আগে ইয়া পৌঁছেছেন জমিন হইলা জুবেদা আবার বিচারের জন্য। ফরমাইলা, গো জুবেদা, আমরা চিন্তা করছি সারা রাত্রি তোমার জন্য এই স্বামী শুভনীয় নয়, এই স্বামী তুমি তালাক লইলাও। আর আমরা 2 জন আছি, ওই 2 জনের মাঝে যারে তোমার পছন্দ লাগে স্বামী গ্রহণ করিলাম। হযরতে জুবাইদায় দেখলা যারা কাছে আইলাম বিচার লওয়ার লাগি, বিচার পাওয়ার লাগি, এরাই তো মূল বেইনসাফি। তাই এরা কাছ থেকে বিচার কি পাওয়ার আশা আছে? যারা চায় হকদারের হক নষ্ট করিয়া তাদের বুকের মধ্যে আমারে নিতগি। হযরতে জুবেদায় ফরমাইলা, ভাইয়েরা আমারে বিবাহ করতে পারবাই, তবে একটা খাস হইয়া থাকলো, প্রথমে 3টা শর্ত পূর্ণ করতে হবে। শর্ত সাপেক্ষ ঠিক হইলে অবশ্য আমি স্বামী গ্রহণ করবো, নতুবা না। বলে জুবেদা, 3 শর্ত নয়, তোমার প্রেমে সুরতে এমন পাগল করছে, যদি আমরা 300 শর্ত লাগাও সমুদয় আদায় করিয়া বিবাহ করতে আমার ইচ্ছা আছে। হযরতে জুবেদায় ফরমান, প্রথম শর্ত হইয়া থাকলো আমার স্বামী তাই আমার রক্ষত নিতে হবে।
হযরত দুই ফেরেশতা আরত মারতে ফরমায় রখসত তো কোনো অবস্থায় আনা সম্ভব নাই, তোমার মতো সুন্দরী যুবতী বিবিরে কোনো অবস্থায় স্বামী তালাক দিত নাই, তাই তালাকের পরিবর্তে আমরা এই ভদ্রলোককে হত্যা করি নাই, মরে গেলে তো আর কোনো অসুবিধা নাই। আপনার ইচ্ছা আমি তা ওটা দিতে পারবো না, তালাক লো। দুই ফেরেশতা যান প্রথম গিয়াই হযরতে জুবেদার স্বামী ঘরের মধ্যে আসতেছেন, রাস্তার মধ্যে গিয়াই স্বামীরে হত্যা করিলেন। প্রথম হইয়া তাগলা এরা মার্ডার কেসের আসামি আইয়া ফরমাইলা গো জুবেদা কাম তো সুয়ারি লাইছে, 2 নম্বর শর্ত হইতে পারো। বলে 2 নম্বর শর্ত হইয়া থাকলো আপনার পরিচয়টা আগে আমারে দেও, পয়লা শর্তর আগে আমার পরিচয় চাই। বলে আমরা হইয়া থাকলাম 2 ফেরেশতা, আমরা কোন ইনসান নাই, আমরা 2 জন ফেরেশতা মানুষদের শিক্ষা দীক্ষা বিভিন্ন দিক দিয়ে দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে আরশ থাকি জমিনের মধ্যে, সকাল টাইমে আইয়াল বিকাল টাইমে যাই। বলে ফেরেশতার তো বিবাহ শাদীর দরকার নাই, বলে আল্লাহ মানুষ সুরত দিয়া দিচ্ছে যার ধরন বিবাহের জরুরত আছে। বলে ফেরেশতা যখন ফেরেশতা হইয়া যাইবা গিয়ে আরশের মধ্যে, আমি তো একজন মহিলা মানুষ তো আরশ ওঠা সম্ভব নয়, যে মন্ত্রের মাধ্যমে জমিন তাই আরশ যাও, আরশ তাই জমিনের মধ্যে আও, সেই মন্ত্রটা আমাকে আগে শিক্ষা দিতে হবে। বলে সেটা হইয়া থাকলো ইসমে আজম। বলে ইসমে আজম আমার শিক্ষা দেও হইল। হযরতে জুবেদা আপনার ইসমে আজম বারবার তিলাওয়াত করতে আসে মনে মনে মুখস্থ করার জন্য, কারণ ইসমে আজম তিলাওয়াত করে দোয়া করলে আল্লাহ বিরায় না, আল্লাহর ইসমে আজম ওসিলা করিয়া দোয়া করলে দোয়া মুস্তাজাবুদ দাওয়াত হইয়া থাকে। জুবেদা ইসমে আজম পড়তে আসেন। 2 নম্বর শর্ত জিজ্ঞাসার সাথে ফরমাইলা আপনারা 2 জন যুবক, আমি একজন যুবতী, তাই যদি আপনারা মদ পান করো, যুবকে মদ খাইলে যৌবনের তেজ বাড়িয়া উঠে, তোরা মদ পান করিলাও পরে বিবাহ হবে। এখন তো আপনার ফেরেশতা জীবনে মদ পান করছেন না, আখটা যদি মদ সামান্য খাওয়া যায়, হুশ বলতে বিলকুল আপনার থাকা সম্ভব নাই। 2 ফেরেশতায় যখন মদ পান করছেন, মদের বিনিময়ে 2 জনের হুশ আপনার বেখামাইয়া হয়ে গেছে, জ্ঞান বুদ্ধি আর তো কাজ করে না। এবার জিজ্ঞাসা আপনার নানান জাতর জিওর ভালো তো বেগর হালত জিজ্ঞাসা ফরমাইলা জুবেদা 3 নম্বর শর্তটা কই নিতে পারো। বলে মদের সাথে যদি সামান্য মাংস শুয়োরের খাওয়া যায়, শুকরের গোশত আরো কিছু খাই নিলে মদে আর গোশতে শরীরের যৌবনের কুরাক বাড়াইলাই। আমি যুবতী, তোমরা হলা যুবক আর যুবতীর মিল হইলে লজ্জতর সীমা নাই, তাই আমি চাই তোমরা সামান্য মদের সাথে শুয়োরের গোশত ভক্ষণ করিলাও। 2 ফেরেশতায় তন মন বরিয়া মদের সাথে শুয়োরের গোশত খাইছে, গোশতের মধ্যে যখন নেশা লাগছে, হুশ 2 জনের বেহুশ হয়ে গেছে। 2 জন পড়িয়া জমির মধ্যে আপনার লম্বা লম্বা শ্বাস লইতে আসেন মরার সুরতে। হযরতে জুবেদা দেখলা বাপ তো ভালো নাই, এবার তো 3 শর্ত পুরো হয়ে গেছে, স্বামীর খামো শেষ হয়ে গেছে। এই হালত ফেরেশতার সঙ্গে আমার বিবাহ বহন করাও ঠিক নাই। আমার কাছে দোয়া আছে, আল্লাহর কাছে দোয়া করি নাই, আল্লাহ যাতে দোয়ার বিনিময় আমারে যাতে আপনার এই বিপদটা রেহাই করিয়া দে। হযরতে জুবেদা ইসমে আজম তিলাওয়াত করিয়া আল্লাহর দরবারে মুনাজাত আরম্ভ করেন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার ইসমে আজম তিলাওয়াত করিয়া আমি সতী আমার সতীত্ব বহালের জন্য তুমি মওলার কাছে দোয়াতে মাগফিরাত চাই। আল্লাহ তুমি আমার মওত দান ফরমাও, আমি মরে গেলে তো আমার সতীত্ব আর জুটটা হওয়ার কারণ নাই। আল্লাহ যাতে ইসমে আজমের ওসিলাতে জুবেদার দোয়ারে কবুল ফরমাইনে হযরত জুবেদা মারা যায়, রূহ আপনার ইল্লিনের মধ্যে উড়িয়া যায়, আর ডেড বডি আপনার জমিনের মধ্যে পড়িয়া থাকে। 2 ফেরেশতার যখন দীর্ঘ সময় বাদে হুশ আইছে, হুশ আবার বাদে হযরতে জুবেদা দেখুন এখানো পিন্ডা খালি, আমার রুহটাই পিন্ডা খালি হইয়া পড়ে রইছে। যখন মানুষ পিন্ডাটা আপনার খালি হয়ে যায়, দুনিয়ার সবর মায়া দয়া সব কিছু আপনার সমাধান হয়ে যায়। ইহা তোকে আর খান্দা দেখলা কেউ বইতেও রাজি হয় না। মিকাইল এবং হযরতে হারুত আর মারুত 2 ফেরেশতা এবার হযরতে জুবাইদারে মরা দেখিয়া আল্লাহ চিন্তায় আজিছে, যার লাগি গুনাহ করলাম, যার লাগি মদ পান করলাম, যার লাগি মার্ডার কেসের আসামি বনলাম, যার প্রেমে শুয়োরের গোশত আপনারা ভক্ষণ করলাম, সেই জুবেদা এই জমিনের মধ্যে নাই। তাই আমাদের তওবার জরুরত। তওবা করা আরম্ভ করলাম, তওবা তো কবুল হয় না। গুনাহ করিয়া তওবা করলে সহজে তওবা কবুল হয় না।
দুই ফেরেশতা জানে প্রাণে খান্দন আরম্ভ হলো আল্লাহ মানব সুরতে ভূমিতে আমার ধরন খায়ের সাথে আমরা মজদুর বানাইয়া গুনাহ করাই দিছে গুনাহ তাই তওবা করিয়ার মওলা তুমি ক্ষমা ফরমাও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানাই দে ফেরেশতারে ফেরেশতারা কাম গুনাহ করে না বান্দার কাম হইয়া থাকলো গুনাহ এবং তওবা তোমরা যখন গুনাহ করছো তাই গুনার সাজা নিতে হবে হয় দুনিয়াতে নতুবা আখিরাতে দুই ফেরেশতায় চিন্তা করুন দুনিয়া জীবনের শেষ আছে আগের জীবনের শেষ সীমা নাই দুই ফেরেশতায় ফরমাইন রব্বুল আলামিন আমরা দুনিয়াতে সাজা চাই আখিরাতের মধ্যে তোমার জাতর দয়া চাই আর দুনিয়াতে সাজা চাই আল্লাহ দোষ করিলাইছি স্বীকার ভাই আর তুমি দোষের কারণে আর আখিরাতে সাজা দিও না আল্লাহ যাতে অন্য ফেরেশতারে নির্দেশ ফরমায় ফেরেশতা যাও ওই হারে তামারু দুই ফেরেশতারে পায়ে লম্বর লাগাইয়া মুসলমান মুলুকের মধ্যে বাবল কুয়ার মধ্যে লটকাই রাখি দিও কিয়ামত পর্যন্ত এই মদের গুনার ধরন এই আপনার কি শুকরের গোশত খাওয়ার ধরন মারা হত্যা করার ধরন তাদের কিয়ামত পর্যন্ত এই সানার মধ্যে আল্লাহ রাখবে ভাই মুসলমান পছন্দ হইলে মদ খাইও মানবতা রাইও আল্লাহর জাহান্নামের আগুন সারা জীবনের ঠিকানা বনি যাইব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রাজ দরবারের মধ্যে আবেদন করে আল্লাহ আমাদের আল্লাহর বন্ধু বান্ধব সমুদ্রে দুনিয়ার যত অশ্লীল কাজগুলো আছে সমুদ্রে তৈরি আইদান ফরমাকুয়া আর নেক আমলের তৌফিক আতা